আচ্ছা, তা আমরা এখানে একত্রিত হয়েছিলাম ব্যবসা করার জন্য বা ব্যবসা সম্পর্কে জানার জন্য। ব্যবসা এটা আসলে আমাদের অনেক প্রয়োজন একটা জিনিস। গত ক্লাসে বলেছিলাম যে আমাদের 90% রিজিক হচ্ছে আল্লাহ ব্যবসার মধ্যে দিয়েছেন। দুনিয়া কন্ট্রোল হয়, 90% পৃথিবী কন্ট্রোল হয় বিজনেস রিলেটেড কাজের জন্য বা বিজনেস রিলেটেড কাজ দিয়ে। আর দুনিয়ার 90% মানুষ ওই বিজনেসে চাকরি করে, আর 10% মানুষ হচ্ছে ব্যবসা করে। তো এর মধ্যেও সবাই আবার সফল ব্যবসায়ী হতে পারে না। সফল ব্যবসায়ী হতে হলে আপনাকে প্রচুর হার্ডওয়ার্ক, প্রচুর পরিমাণ পরিশ্রম করতে হবে, করে হচ্ছে আপনাকে একটা পজিশনে আল্লাহ আপনাকে নিয়ে যাবে। তো যাই হোক, গত ক্লাসে আমরা ব্যবসার খুঁটিনাটি কিছু বিষয় জানলাম। আজকে হচ্ছে আমরা আরো কয়েকটা বিষয় নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ। স্বাগত জানাচ্ছি আমাদের বাবার বাড়ির কমপ্লিট বিজনেস ম্যানেজমেন্ট প্রোগ্রাম 2026-এর দ্বিতীয় নাম্বার ক্লাসে। এই প্রোগ্রামটি যদি আপনারা মনোযোগ দিয়ে উপভোগ করেন এবং এখানে আমি যেই দিক নির্দেশনাগুলো আপনাদেরকে দিব সেই দিক নির্দেশনাগুলো যদি আপনারা ফলো করতে পারেন বা সেই অনুযায়ী যদি আপনারা কাজ করতে পারেন, আশা করা যায় এখান থেকে আপনি আপনার লাইফে বড় ধরনের একটা সিদ্ধান্ত নিতে পারবেন। এই প্রোগ্রামটি হোস্ট করছি আমি নওয়াব রাইহান। আমার পরিচয় ইতিমধ্যে আপনারা জানেন, আমি একজন ফ্রিল্যান্সার বলতে পারেন বা ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট বলতে পারেন বা বিজনেস এক্সপার্ট বলতে পারেন। তিনটা সেকশনই কাজ করে আসছি 2018 সাল থেকে। পাশাপাশি আমি একজন অর্থাৎ কওমি মাদ্রাসার থেকে ফারেগ হওয়া আলেম। বাকি আমার খেদমতের লাইফে, খেদমতের পাশাপাশি আমি আমার জায়গা থেকে বিজনেস করা, বিজনেস নিয়ে স্টাডি করা, মানুষকে শেখানো, হেল্প করা, এই বিষয়টা নিয়ে আমি কাজ করছি। তো আমি আজকে আপনাদের সাথে থাকবো এবং গুরুত্বপূর্ণ একটা নোটিশ আপনাদেরকে দিয়ে দেই। আজকের ক্লাসের পরে, ক্লাসটা শেষ হওয়ার সাথে সাথে আমি আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে একটা লিঙ্ক দিব, একটা ফর্মের আবেদন করার লিঙ্ক দিব। যারা আমাদের সাথে ব্যবসা করবেন তারা সাথে সাথে ফর্মটা ফিল আপ করে ফেলবেন। আমি মনে হয় বুঝাইতে পারি নাই, আরেকবার বলছি। আজকের ক্লাস শেষ হওয়ার পরে, আজকের ক্লাস থেকে আলোচনার মাধ্যমে আপনি সিদ্ধান্ত নেবেন যে আপনি আমার সাথে ব্যবসা করবেন কি করবেন না। যদি আপনার মনে হয় যে আপনি আমার সাথে ব্যবসা করবেন, আমি ক্লাস শেষ হওয়ার সাথে সাথে আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে একটা ফর্মের লিঙ্ক দিব। সেই ফর্মটা আপনারা ফিল আপ করে ফেলবেন। আগামীকালকে আপনার সাথে কথা বলে আমাদের নতুন গ্রুপ, যারা আমাদের সাথে ব্যবসা করবে, নতুন গ্রুপে আপনাদেরকে জয়েন করে দিব। ফর্মটা সর্বোচ্চ 1-1.5 মিনিট গ্রুপে রেখে আমি আবার ফর্মটা ডিলিট করে দিব। সুতরাং যারা আমাদের সাথে ব্যবসা করবেন পুরাটা ক্লাস কন্টিনিউ করেন, বা যারা ব্যবসা করতে ইচ্ছা আছে আপনাদের, বা আমাদের সাথে এই কোর্সটা টোটালটা কমপ্লিট করতে যাদের ইচ্ছা আছে, পুরাটা ক্লাস মনোযোগ দিয়ে দেখেন। যদি আপনার মনে হয় আপনি আমার সাথে ব্যবসা করবেন, বাবার বাড়ির ব্র্যান্ডের প্রোডাক্ট নিয়ে বা অন্যান্য প্রোডাক্টের সাথে বাবার বাড়ির প্রোডাক্ট ঢুকিয়ে বা আমাদের সাথে ব্যবসা করবেন, আমাদের পরবর্তী ক্লাস আপনি কন্টিনিউ করবেন, তাহলে আপনি ফর্মটার সাথে সাথে ফিল আপ করে দিবেন। ক্লাস শেষ হওয়ার পরপরই ফর্মটা দিব, 1-1.5 মিনিট পর আবার ফর্মটা ডিলিট করে দিব, ঠিক আছে? আচ্ছা, আর আলোচনা অন্যদিকে না নিয়ে বা কথা না বাড়াই, সরাসরি হচ্ছে আমি আমার মূল টপিকে চলে যাই। কোনো ভূমিকা বললাম না, ভূমিকা না বলে ক্লাসের টাইমটা যেন দ্রুত শেষ হয়, সেই লক্ষ্যে সরাসরি হচ্ছে আমি আপনাদের মেইন পয়েন্টে চলে আসছি। সেটা হচ্ছে, আপনি যদি ব্যবসা করেন, ব্যবসা করার ক্ষেত্রে আমাদের একটা চিন্তা থাকে, আমাদের একটা ধারণা থাকে। ধারণাটা হলো, আমি চাইনা প্রোডাক্ট নিয়ে ব্যবসা করব নাকি দেশি প্রোডাক্ট নিয়ে ব্যবসা করব, কি ধরনের প্রোডাক্ট নিয়ে আমি ব্যবসা করতে পারি, এরকম একটা চিন্তা আমাদের মাথার মধ্যে, আমাদের সবার মাথার মধ্যে এরকম একটা চিন্তা ঘুরপাক খায়। তো চাইনা প্রোডাক্ট দিয়ে ব্যবসা করলে এটার উপকার কি, বা দেশীয় প্রোডাক্ট দিয়ে ব্যবসা করলে এটার উপকার কি? চাইনা প্রোডাক্ট দিয়ে ব্যবসা করাটা ভালো হবে নাকি দেশীয় প্রোডাক্ট দিয়ে ব্যবসা করাটা ভালো হবে? এটা আমরা অনেকে বুঝি না, যার জন্য আমাদের অনেক পেরেশানির মধ্য দিয়ে ভুগতে হয়। দেখেন, চাইনা প্রোডাক্ট দিয়ে ব্যবসা শুরু করা যায়, দেশীয় প্রোডাক্ট দিয়ে ব্যবসা শুরু করা যায়। মূল যে বিষয়টা আপনাকে বুঝতে হবে সেটা হচ্ছে আপনার বিজনেস স্ট্র্যাটেজি, আপনার মার্কেটিং স্ট্র্যাটেজি, আপনার বিজনেস ফান্ডামেন্টাল। এই বিষয়গুলো যদি আপনার ঠিকঠাক থাকে, আপনি যে কোনো প্রোডাক্ট দিয়ে ব্যবসা করতে পারবেন। তবে এখানে গুরুত্বপূর্ণ একটা কথা আছে, গুরুত্বপূর্ণ একটা কথা আছে। চাইনা প্রোডাক্ট দিয়ে যদি আপনি ব্যবসা করেন, আপনি কি ধরনের চাইনা প্রোডাক্ট দিয়ে ব্যবসা করবেন?
দেশি প্রোডাক্ট দিয়ে যদি আপনি ব্যবসা করেন, আপনি কি ধরনের দেশি প্রোডাক্ট দিয়ে ব্যবসা করবেন একটু ভালো করে বুঝেন। মধু এটা হচ্ছে আমাদের দেশি প্রোডাক্ট, হানিনাট এটা হচ্ছে ধরেন আমাদের দেশে এটা পাওয়া যায়, এটা আমাদের দেশীয় প্রোডাক্ট। তারপর হচ্ছে ধরেন বিটরুট পাউডার, এটা আমাদের দেশীয় প্রোডাক্ট। তারপর মনে করেন হচ্ছে আরো গুড় বলেন, ঘি বলেন, তারপর হচ্ছে গরম মশলা বলেন, এই জাতীয় প্রোডাক্টগুলো বা ফুড আইটেম এগুলো হচ্ছে আমাদের দেশীয় প্রোডাক্ট। এখন আপনি যদি মনে করেন যে আমি কি বলে এটাকে ঘি নিয়ে ব্যবসা শুরু করব, তো টুকটাক ওরা নিজেরা ঘি উৎপাদন করতেছে, ঘির মার্কেট ইতিমধ্যে ওরা ধরে ফেলছে। আপনি ভাবতেছেন আমি মধু নিয়ে ব্যবসা করব, তো মধু ইতিমধ্যে ঘরের বাজার মধুর মার্কেটটা ধরে ফেলছে। আগে ভালো করে বুঝেন, বিক্রি হওয়া এক জিনিস, আমার কথাটা একটু মনোযোগী হন, বিক্রি করা এক জিনিস, মার্কেট ধরা আরেক জিনিস। ব্যবসা করতে হলে বিক্রির পিছনে আপনাকে ছুটলে কোনো লাভ হবে না, আপনাকে ছুটতে হবে মার্কেট ধরার পিছনে। আমার কথা কি আপনি বুঝতে পারছেন? একটু রিয়াকশনের মাধ্যমে জানাবেন আমার কথাগুলো বুঝতেছেন কিনা। বিক্রির মাধ্যমে যদি আপনি ব্যবসা করতে চান, আপনার ব্যবসা হবে না, ব্যবসাটা নির্দিষ্ট একটা জোনের মধ্যে আটকে যাবে। আপনার ইন্টেনশন থাকতে হবে, আপনার চাওয়া থাকতে হবে মার্কেট ধরার পিছনে। বিক্রি করা এক জিনিস, মার্কেট ধরা হচ্ছে আরেক জিনিস। ঘরের বাজার শুধু প্রোডাক্ট বিক্রি করে না, ঘরের বাজার শুধু মধু বিক্রি করে না, তারা মধুর মার্কেটটাকে ধরে ফেলছে। তারপর হচ্ছে নেচারু, তারা শুধু মধু বিক্রি করে না, মধুর মার্কেট ধরে ফেলছে। তারপর হচ্ছে ফালাক ফুড, তারা মধু বিক্রি করে না, মধুর মার্কেট ধরে ফেলছে। এখন আপনি যদি মনে করেন যে মধু তো বাংলাদেশে প্রচুর পরিমাণ চলতেছে, আমি মধু নিয়ে কাজ শুরু করি, আপনি হয়তো কিছু বিক্রি করতে পারবেন, বাট আপনার ব্যবসা দাঁড়াবে না। আপনি হয়তো কিছু পরিমাণ বিক্রি করতে পারবেন, কিন্তু আপনি এখান থেকে খুব বেশি প্রফিটেবল হবেন না, মার্কেট ধরতে পারবেন না। কারণ তারা ইতিমধ্যে হানিনাট দিয়ে, মধু দিয়ে, তারপর আরো বিভিন্ন প্রোডাক্ট দিয়ে মার্কেট ধরে ফেলছে। ওই প্রোডাক্ট দিয়ে আপনি মার্কেট ধরতে পারবেন না। হয়তো কয়েকটা বিক্রি আসবে আপনার, আমি ঘরের বাজার থেকে মধু কিনি। এখন আপনি স্বাভাবিকভাবে একজন মানুষ, ঠিক আছে, যেমন এখানে রাজীব ভাই আছেন, আমি র্যান্ডমলি নাম বললাম, তো এখন রাজীব ভাই যদি আপনি মধু বিক্রি করেন, আমি ঘরের বাজারকে বাদ দিয়ে আপনার থেকে মধু নিব না। আমি ফালাক ফুডকে বাদ দিয়ে আপনার থেকে আমি হানিনাট নিব না। নেচারুকে বাদ দিয়ে আমি আপনার থেকে প্রোডাক্ট নিব না, যে প্রোডাক্টটা নেচারুর কাছে আছে। তো সেই ক্ষেত্রে দেশীয় প্রোডাক্ট হোক অথবা চাইনা প্রোডাক্ট হোক, এমন একটা প্রোডাক্ট দিয়ে ব্যবসা শুরু করতে হবে যেই প্রোডাক্টটা মানুষ নিলে আপনার থেকেই নিবে। এখন দেখেন, ঘরের বাজার একটা মার্কেট ধরে ফেলছে, ঘরের বাজারের কাস্টমারকে যদি আপনি আপনার প্রোডাক্ট ঘরের বাজারের কাস্টমারের কাছে আপনি আপনার প্রোডাক্ট যদি সেল করতে চান, একটা ওয়াই আছে, একটা উপায় আছে। সেই উপায়টা হচ্ছে, তাকে যদি আপনি মধু অফার করেন, সে আপনার থেকে মধু নিবে না। আপনার মধু একদম কাবা শরীফের মধু হোক, আর ঘরের বাজারের মধু জঙ্গলের মধু হোক, কিন্তু আপনার থেকে মধু নিবে না। নিবে কার থেকে? ঘরের বাজার থেকে। তো সেই ক্ষেত্রে তার কাছে মধু বিক্রি করার উপায় কি? এমন একটা প্রোডাক্ট দিয়ে ওই কাস্টমারকে আপনার ফ্যানেলের ভিতরে ঢুকাইতে হবে, এমন একটা প্রোডাক্ট দিয়ে ওই কাস্টমারকে প্রথমবার আপনাকে কিনাইতে হবে যেই প্রোডাক্টটা আপনি ব্যতীত অন্য কারো কাছে নাই। ধরেন স্বাভাবিকভাবে আমি এই কলম বিক্রি করতেছি, মানুষ আমার থেকে এই কলম নিবে না, কারণ এই কলমের অনেক বড় বড় ব্র্যান্ড আছে, মানুষ ওদের কাছ থেকে কলম নিবে, তাই না? এখন আমি এমন একটা কলম বের করলাম, যে কলমটা দিয়ে আমি লিখলাম, লেখার পর আবার এই কলমের লেখাটা আমি মুছে ফেলতে পারি, পেন্সিলের মতো, যেমন পেন্সিলের লেখা মুছা যায়। ধরেন আমি এমন একটা কলম আবিষ্কার করলাম, যে কলম দিয়ে আমি লিখলাম, লেখার পর যদি লেখা ভুল হয়, এই কলমের লেখাটা আমি আবার মুছে ফেলতে পারি। তাহলে এই কলমটা আমি ছাড়া অন্য কারো কাছে নাই। তার মানে মানুষ এই কলমটা তো ঘরের বাজারে পাবে না, এই কলমটা অন্য কোথাও পাবে না, এই কলমটা আমার থেকে নিবে। তার মানে আমি কি বুঝলাম? এখন আপনি ভাবতে পারেন এই দেশীয় প্রোডাক্ট নিয়ে কাজ করব, দেশীয় আপনি কোন প্রোডাক্ট নিয়ে কাজ শুরু করবেন? সব প্রোডাক্ট দিয়ে মার্কেট ধরে ফেলছে। মধুতে যাবেন, মার্কেট ধরে ফেলছে। চিনিতে যাবেন, মার্কেট ধরে ফেলছে। সরষের তেলে যাবেন, মার্কেট ধরে ফেলছে। হানি নাটসে যাবেন, মার্কেট ধরে ফেলছে। ঘিয়েতে যাবেন, মার্কেট ধরে ফেলছে। নাস্তা আইটেমে যাবেন, মার্কেট ধরে ফেলছে। ওদের সাথে তো আপনি টক্কর দিতে পারবেন না। আপনার অনেক ইনভেস্টের প্রয়োজন হবে, আপনার অনেক এবিলিটির প্রয়োজন হবে, নয়তো আপনি টক্কর দিতে পারবেন না। সুতরাং আপনাকে এমন প্রোডাক্ট বের করতে হবে যেই প্রোডাক্টটা কাস্টমার মনে করবে কাস্টমারের প্রয়োজন, যেই প্রোডাক্টটা কাস্টমার মনে করবে যে কাস্টমারের এই প্রোডাক্ট দিয়ে সমাধান হবে, সমস্যার সমাধান হবে, যেই প্রোডাক্টটা কাস্টমার আপনাকে ছাড়া অন্য কোথাও অ্যাভেলেবেল পাবে না।
এমন প্রোডাক্ট দিয়ে প্রথম অবস্থায় কাস্টমার আপনাকে ধরতে হবে। সেটা চাইনা হতে পারে, দেশি হতে পারে। কি বললাম, এমন প্রোডাক্ট দিয়ে কাস্টমার ধরতে হবে যে প্রোডাক্টটা, এখন একটা আপনি নতুন প্রোডাক্ট নিয়ে আসছেন, কি নতুন প্রোডাক্ট নিয়ে আসছেন, ধরে নেন যে আপনি একটা প্রোডাক্ট নিয়ে আসছেন যে প্রোডাক্টটা মানে বাংলাদেশের অন্য কারো কাছে নাই এবং এই প্রোডাক্টটা কোনো মানুষের দরকারও নাই, তাহলে এমন প্রোডাক্ট কি কাস্টমার নিবে? নিবে না। ধরেন আমি উদাহরণস্বরূপ এই ফোনের কভারটা নিয়ে আসলাম, এই ফোনের কভারটা বাংলাদেশে কারো কাছে নাই, নিলে আপনার থেকে নিতে হবে, কিন্তু কাস্টমারের এই ফোনের কভারের দরকার নাই, তাহলে কি কাস্টমার আপনার থেকে এই ফোনের কভার নিবে? নিবে না। তো প্রোডাক্ট নিয়ে আসতে হবে, তিনটা জিনিস আমাকে মাথায় রাখতে হবে। এক নাম্বার বিষয়, কাস্টমার যেন মনে করে যে হ্যাঁ এই প্রোডাক্টটা আমার দরকার। দুই নাম্বার বিষয়, কাস্টমার যেন মনে করে হ্যাঁ এই প্রোডাক্ট দিয়ে আমার সমস্যার সমাধান হবে। তিন নাম্বার বিষয়, প্রোডাক্টটা যেন আপনাকে ছাড়া অ্যাভেলেবেল অন্য কোথাও না পাওয়া যায়। হয়তো 8 জন, 10 জন, 20 জন, 15 জন, 50 জন একটা প্রোডাক্ট নিয়ে কাজ করতে পারে। এর থেকে বেশি যখন একটা প্রোডাক্ট অ্যাভেলেবেল হয়ে যাবে, ওই প্রোডাক্ট নিয়ে নতুন অবস্থায় কাজ না করাটাই ভালো। আপনি মার্কেট ধরতে পারবেন না, হয়তোবা কিছু সেল দিতে পারবেন, ক্যাম্পেইন দিলেন বা কিছু করলেন, কয়েকটা প্রোডাক্ট সেল হবে, আপনি এই প্রোডাক্ট দিয়ে মার্কেট ধরতে পারবেন না। সুতরাং মার্কেট ধরতে হলে আপনাকে ইউনিক প্রোডাক্ট আনতে হবে এবং চিন্তা থাকতে হবে যে প্রোডাক্ট দিয়ে কাস্টমারের সমস্যার সমাধান হবে, যে প্রোডাক্ট দেখে কাস্টমার মনে করবে কি যে হ্যাঁ এই প্রোডাক্টটা আমার দরকার। আমার কথা কি আপনারা বুঝতে পারছেন? একটু রিয়াকশনের মাধ্যমে জানাবেন আমার কথাগুলো কি আপনারা বুঝতেছেন? ওকে, তাহলে মোটামুটি এই কথাটা ক্লিয়ার যে প্রোডাক্ট সিলেক্ট করতে হবে এমন প্রোডাক্ট, যে প্রোডাক্টটা কাস্টমার মনে করবে আমার প্রয়োজন, যে প্রোডাক্টটা কাস্টমার মনে করবে হ্যাঁ এটা হলে তো আমার এই সমস্যাটার সমাধান হবে, যে প্রোডাক্টটা আপনি ছাড়া অন্য কোথাও অ্যাভেলেবেল থাকবে না, এমন প্রোডাক্ট দিয়ে ব্যবসা শুরু করতে হবে। এখন আপনি চায়না থেকে একটা প্রোডাক্ট নিয়ে আসছেন, আপনার হাজার হাজার লোক আছে যারা চায়না থেকে প্রোডাক্ট ইনপুট করতেছে, আপনি ওদের সাথে কোলাইতে পারবেন না। তো সেই ক্ষেত্রে আপনাকে বুঝে শুনে প্রোডাক্ট বাছাই করতে হবে। প্রোডাক্ট বাছাইয়ের পর আপনি যদি রিপিট কাস্টমার পেতে চান, যেমন আমি বললাম যে ওই যে আমি একটা কলম আবিষ্কার করছি, উদাহরণস্বরূপ আমি একটা কলম আবিষ্কার করলাম, যে কলম দিয়ে লেখলাম, লেখার পর আমি আবার লেখা মুছতে পারি। এখন এই কলমটা আপনি কিনে নিছেন, নেওয়ার পর আপনি ধরেন রাজীব ভাই, আমি আপনাকে মেনশন করে বলতেছি কারণ আপনার ছবিটা আমার সামনে আসতেছে। তো ধরেন আমি একটা কলম আবিষ্কার করলাম, এই কলমটা রাজীব ভাই কিনে নিছে, তার মানে রাজীব ভাই আমার কাস্টমার, আমার ডেটা লিস্টে আপনার নাম্বার আছে, আপনার ঘরে আমার কলম আছে, আপনি যতবার এই কলম দিয়ে লিখবেন আমার কথা আপনার মনে পড়বে। তখন আমি আপনাকে অফার করলাম যে ভাই আমার কলমটা যেহেতু আপনি ব্যবহার করছেন, কলমটা ভালো, এখন আমার কাছে মধু আছে, আপনি চাইলে মধু নিতে পারেন। তখন আপনি চিন্তা করবেন ঘরের বাজার থেকে নিব নাকি রায়হান ভাইয়ের থেকে নিব। সম্ভাবনা আছে, যেহেতু আপনি আমার রানিং কাস্টমার, মধুটা আমার থেকে নেওয়ার সম্ভাবনা আছে। কিন্তু প্রথম অবস্থায় যদি আমি আপনার কাছে মধু বিক্রি করতে চাই, আমার মধু কাবা শরীফের হলেও, ঘরের বাজারের মধু জঙ্গলের হলেও, আপনি ওনার থেকে নেবেন, আমার থেকে নেবেন না। বিষয়টা কি এমন না? অবশ্যই এমন, ডেফিনেটলি এমন। তার মানে আপনাকে আগে ইউনিক প্রোডাক্ট দিয়ে মার্কেট ধরতে হবে, একটা কাস্টমার প্যানেল তৈরি করতে হবে, কাস্টমারের বিশ্বাস অর্জন করতে হবে। এখন আপনার মধু অনেক ভালো, আমি শুধু মধু দিয়ে উদাহরণ দিচ্ছি, যে কোনো প্রোডাক্ট হতে পারে, আপনার প্রোডাক্টটা অনেক ভালো, কাস্টমার তো আপনার থেকে নিবে না, সে আরেক জায়গা থেকে এই প্রোডাক্টগুলো নিতেছে, আপনার থেকে নিবে না, সে বুঝবে কিভাবে যে আপনার প্রোডাক্টটা ভালো নাকি খারাপ? হ্যাঁ, কখন নিবে? এই কাস্টমারটা আপনার রানিং কাস্টমার, সে আপনার থেকে অন্য যে কোনো একটা প্রোডাক্ট কিনছে, তখন আপনি তাকে অফার করতে পারেন যে আপনি আমার মধুটা খেয়ে দেখেন বা আপনি আমার এই প্রোডাক্টটা নিয়ে দেখেন, নেওয়ার পর যদি মনে হয় যে হ্যাঁ আপনার এটা ভালো, সেক্ষেত্রে সে আপনার থেকে পরবর্তীতে নিবে। তো প্রথম অবস্থায় ব্যবসার চিন্তা করা যাবে না, মার্কেট ধরার চিন্তা করতে হবে। বিক্রি করার চিন্তা করা যাবে না, মার্কেট ধরার চিন্তা করতে হবে। মার্কেট ধরা মানে আপনাকে নতুন প্রোডাক্ট, ইউনিক প্রোডাক্ট, যেটা আপনি ছাড়া অন্য কারো কাছে অ্যাভেলেবেল নাই, প্রোডাক্টটা যেন কাস্টমার দেখে মনে হয় যে হ্যাঁ এই প্রোডাক্টটা আমার প্রয়োজন, কাস্টমারের কাছে যেন মনে হয় এই প্রোডাক্ট দিয়ে আমার সমস্যার সমাধান হবে, এবং প্রোডাক্টটা যেন আপনি ছাড়া অন্য কোথাও অ্যাভেলেবেল না থাকে। এই তিনটা জিনিস মাথায় রেখে আপনাকে প্রোডাক্ট নিয়ে আসতে হবে। আমার কথাগুলো কি আপনারা বুঝতে পারছেন? একটু রিয়াকশনের মাধ্যমে জানান দ্রুত, অনেক সময় চলে যাচ্ছে। বুঝতে পারছেন আপনারা? আচ্ছা, তাহলে আমি পরবর্তী বিষয়টা দেখি। পরবর্তী বিষয়টা হলো ব্যবসায় ইনভেস্টমেন্ট কেন অপরিহার্য? আপনি ব্যবসা করবেন, ব্যবসার মধ্যে ইনভেস্টমেন্টটা কেন গুরুত্বপূর্ণ? খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আপনি হয়তো কখনো শুনছেন যে কেউ 5,000 টাকা দিয়ে ব্যবসা শুরু করছে
আজকে সে কোটিপতি, 5,000 টাকা দিয়ে ব্যবসা শুরু করছে, এখন মাসে 2 লাখ টাকা সেল করে। আপনি এটা শুনতে পারেন। তো এগুলো হচ্ছে কোটিতে একজন হয়, 1 কোটি মানুষে একজন হয়। এখন আপনার ফেভার ওইরকম না হতে পারে। ওই আশা যদি আপনি বসে থাকেন যে আমি 5,000 টাকা দিয়ে ব্যবসা শুরু করব, মাসে কিছুদিন পর মাসে কোটি টাকা কামাই করব। তো এইটা 2026-এ এসে এটা কোনোভাবেই সম্ভব না। ব্যবসা করতে হলে আপনাকে ইনভেস্ট করতে হবে। আমি এই এয়ারপোর্টটা মনে করেন বিক্রি করতেছি, আমি এই এয়ারপোর্টটা বিক্রি করতেছি এবং রাজীব ভাই ধরেন আপনিও এই এয়ারপোর্টটা বিক্রি করতেছেন। এখানে যারা উপস্থিত আছে 90 জন, 90 জনই হচ্ছে এই এয়ারপোর্টটা কেনার কাস্টমার। আমার এয়ারপোর্টটা বিক্রি করার জন্য আমার ইনভেস্ট হচ্ছে 1000 টাকা, রাজীব ভাইয়ের ইনভেস্ট হচ্ছে 10,000 টাকা। তাহলে রাজীব ভাইয়ের সামনে এই এয়ারপোর্টটা বিক্রি করার আমার কি কোনো যোগ্যতা আছে? যোগ্যতা নাই। আমি কাস্টমারের কাছে কিভাবে পৌঁছবো? কাস্টমারের কাছে পৌঁছতে হলে আগে তো রাজীব ভাইকে আমার ওভারটেক করতে হবে। এখন রাজীব ভাইয়ের ইনভেস্ট হচ্ছে 10,000 টাকা, আমার ইনভেস্ট এটা বিক্রি করার জন্য 1000 টাকা। তো আমি তো রাজীব ভাইয়ের সমানে সমানেই যাইতে পারলাম না, আমি কাস্টমারের কাছে কিভাবে পৌঁছবো? সুতরাং আগে অনলাইন ব্যবসাতে কম্পিটিটর ছিল না, আপনার সাথে টক্কর দেওয়ার মতো কোনো লোক ছিল না, তখন গিয়ে হচ্ছে অল্প পুঁজি দিয়ে ব্যবসা শুরু করা যেত। তো এখন একেবারেই অল্প পুঁজি দিয়ে ব্যবসা শুরু করা যায় না। আপনি কিভাবে করবেন? এত মানুষ ব্যবসা শুরু করতেছে, হাজার হাজার মানুষ লাখ লাখ টাকা ইনভেস্ট করে ব্যবসা শুরু করতেছে। আপনি 5,000 টাকা 10,000 টাকা ইনভেস্টে ব্যবসা শুরু করবেন, কিভাবে পসিবল এটা? এই চিন্তা যারা আপনাদের মাথায় ঢুকায়া দেয়, হ্যাঁ এখনো বাংলাদেশে অনেক কোর্স বিক্রি হয়, অল্প পুঁজি দিয়ে ব্যবসা শুরু করেন, একদম অল্প টাকায় ব্যবসা শুরু করেন, এরকম বাংলাদেশে অনেক কোর্স বিক্রি হয়। এগুলো সবই হচ্ছে তাবিজ বিক্রেতা। আপনি অল্প পুঁজি দিয়ে কিভাবে ব্যবসা শুরু করবেন আমাকে বুঝান। আপনার একটা ওয়েবসাইট লাগবে, আপনার মার্কেটিং স্ট্র্যাটেজি লাগবে, আপনার ক্যাম্পেইনের জন্য বাজেট লাগবে, আপনার প্রোডাক্টের জন্য বাজেট লাগবে, আপনার হচ্ছে ইমেজের জন্য কি বলে প্রোডাক্ট ডিজাইনের জন্য বাজেট লাগবে, আপনার হচ্ছে ভিডিও শুটের জন্য বাজেট লাগবে, ভিডিওর এডিটের জন্য ফাইনাল কন্টেন্টগুলো রেডি করার জন্য বাজেট লাগবে। কিভাবে পসিবল অল্প টাকা দিয়ে ব্যবসা করা? আমার তো বুঝে আসে না কেমনে সম্ভব এটা। অল্প টাকা দিয়ে ব্যবসা হয় না। এখন এত মানুষ ব্যবসা করতেছে, ওদের ভিড়ে আপনি 5,000 টাকা নিয়ে আসছেন ব্যবসা করার জন্য, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটা সম্ভব না, এই চিন্তা মাথা থেকে বাদ দিয়ে দেন। মোটামুটি একটা স্মার্ট অ্যামাউন্ট দিয়ে আপনাকে ব্যবসা শুরু করতে হবে। এবং হ্যাঁ, আবার আমি এটাও বলছি না যে আপনি লক্ষ টাকা দিয়ে ব্যবসা শুরু করেন, আমি আপনাকে এটাও বলতেছি না। বাকি মোটামুটি আপনাকে একটা স্মার্ট অ্যামাউন্ট দিয়ে আপনাকে ব্যবসা শুরু করতে হবে, নয়তো আপনি যেটা ইনভেস্ট করবেন সেটাই লস হবে, যেটা ইনভেস্ট করবেন সেটাই লস হবে। সুতরাং মোটামুটি একটা স্মার্ট ইনভেস্ট দিয়ে ব্যবসা শুরু করেন। আপনি ব্যবসা শুরু করবেন, ব্যবসা শুরু করার ক্ষেত্রে যদি আপনার ইনভেস্টমেন্ট না থাকে, আপনি আপনার ব্যবসায় লস খাবেন। দেখেন, আমি সহজে একটা কথা বুঝাই। আমাদের গ্রাম অঞ্চলে দেখবেন মুদির দোকান দেয়, মুদির দোকান দেয় না, টং দোকান, ওগুলার ইনভেস্ট কত থাকে? টং দোকান, সরি মুদি না, টং দোকান 50,000, 50,000 না, 20,000 30,000 টাকা ইনভেস্টে একটা টং দোকান দেয়। কিছুদিন পর দেখবেন এই টং দোকানটা, হ্যাঁ অনেকগুলা টিকে, ওটা ভিন্ন কথা, বাকি অধিকাংশদের ক্ষেত্রে কিছুদিন পর, 1-1.5 বছর পর, কয়েকদিন পর এই টং দোকানটা আর টিকে না। কেন টিকে না? কেন টিকে না উত্তরটা আপনি নিজেই বুঝতে পারবেন। ধরে নেন কেন টিকে না, না টিকার পিছনে কারণ হচ্ছে ওনার ইনভেস্ট ছিল 30,000 টাকা। আপনার বাজারে দেখবেন রড সিমেন্টের দোকান আছে, ওনার ইনভেস্ট হচ্ছে 30 লাখ টাকা। তো ওনার ইনভেস্ট ওনার ব্যবসা দেখবেন ওনার বাবা করে আসছে, উনি করতেছে, ওনার ছেলে করবে, ওনার নাতি করবে। পার্থক্য কোথায়? যার ব্যবসা বন্ধ হয়ে গেছিল তার ব্যবসার ইনভেস্ট ছিল 30,000, যার ব্যবসার রানিং চলতেছে তার ব্যবসার ইনভেস্ট হচ্ছে 30 লাখ। এখন আপনি যদি ইনভেস্ট না করেন, ব্যবসাতে কাজ করার জন্য আপনার মনেই চাইবে না। প্রথম অবস্থায় একটা ব্যবসা রান করা, একটা ব্যবসা বড় করা, এটা অনেক কষ্টের বিষয়। আপনার যখন 5,000 টাকা ইনভেস্ট থাকবে, তো ওই পরিশ্রম করার মতো আপনার শরীরের ভিতরে স্পিরিট থাকবে না। কেন স্পিরিট থাকবে না? আপনার লস হলে 5,000 টাকা লস হবে। আমার কথা বুঝতেছেন? ধরেন আপনি একটা ব্যবসা শুরু করছেন 10,000 টাকা দিয়ে, কিন্তু আপনাকে পরিশ্রম করতে হবে 1 লক্ষ টাকার। এখন আপনার 10,000 টাকা নষ্ট হবে, 10,000 টাকাকে বাঁচানোর জন্য 1 লক্ষ টাকার পরিশ্রম আপনি কখনোই করবেন না। ধরেন উদাহরণস্বরূপ নদীর মধ্যে আমার 5,000 টাকা পড়ে গেছে,
এই 5,000 টাকা তুলতে গেলে আমার 10,000 টাকা খরচ হবে, আমি কি কখনো এই 5,000 টাকা নদী থেকে তুলবো না। সেম, আপনার 5,000 টাকা ব্যবসায় ইনভেস্ট, কিন্তু ব্যবসাটা বড় করতে হলে আপনাকে 1 লক্ষ টাকার পরিশ্রম করতে হবে ব্যবসায়। আপনি চিন্তা করবেন যে এত পরিশ্রম করবো, ধরো 5,000 টাকা লস হইলে হয়েছে, ব্যবসা ছেড়ে দিবেন। এই জন্য এই একটা কারণে অল্প টাকা দিয়ে ইনভেস্ট করার জন্যই হাজার হাজার নতুন উদ্যোক্তারা ব্যবসা ছেড়ে দেয়। হাজার হাজার নতুন উদ্যোক্তারা অল্প পুঁজি দিয়ে ব্যবসা শুরু করে, ওই টাকার কোনো মায়া নাই, ভাবে দূর আর পরিশ্রম করতে পারলাম না, গেলে তো এটাই গেছে, ব্যবসা ছেড়ে দেয়। আর যখন আপনার ইনভেস্ট বেশি থাকবে, আপনার মাথায় টেনশন কাজ করবে, আপনি ঘুমাইতে পারবেন না, আপনার মাথায় টেনশন লাগবে, হাই হাই আমার এত টাকা এখানে আটকা পড়ে রয়েছে, আমাকে তো যেভাবেই হোক কাজ করে এই টাকা এখান থেকে উদ্ধার করতে হবে। আমি নিজে এটার সাক্ষী, আমি নিজে এটার প্রমাণ। যখন আমার ব্যবসায় পুঁজি কম ছিল, কাজ করতাম না, আর এখন ওই যে বৃহস্পতিবার আপনাদের ক্লাস ছিল, বৃষ্টিতে ভিজে কাজ করছি, কেন? আমার লক্ষ লক্ষ টাকা ইনভেস্ট করে রাখছি, আমার যদি ব্যবসা নষ্ট হয়ে যায় পুরো টাকা আমার মায়ের, আমার মাথার মধ্যে টেনশন আছে। সেম, আপনি অল্প টাকা দিয়ে ব্যবসা শুরু করবেন, ব্যবসাতে পরিশ্রম দেওয়ার মতো আপনার ভিতরে স্পিরিট থাকবে না। কেন? লস হলে অল্প টাকা লস হবে, কিন্তু যখন আপনার ইনভেস্ট থাকবে, আপনার মাথায় আপনার ব্রেন আপনাকে সিগন্যাল পাঠাবে যে তুমি দ্রুত কাজ করো, কাজ না করলে তোমার টাকা মাইর যাবে। আমার কথা কি আপনারা বুঝতে পারছেন? আমার কথা কি বুঝে আসছে? ওকে, ঠিক আছে। তো ব্যবসায় ইনভেস্ট করতে হবে, কারণ এখন অনেক কম্পিটিটর, আপনার সাথে অনেক মানুষ ব্যবসা করতেছে, ওদের ইনভেস্ট আছে, আপনার ইনভেস্ট নাই। আপনি কিভাবে চিন্তা করেন আরেকজনের ইনভেস্ট আছে, আপনার ইনভেস্ট নাই, আপনি ওকে বাদ দিয়ে মানুষ আপনার থেকে প্রোডাক্ট নিবে? সম্ভব না। মোটামুটি স্মার্ট একটা ইনভেস্ট আপনাকে করতে হবে, অ্যারাউন্ড 40, 50, 60 এর ভিতরে আপনাকে মিনিমাম এভরিথিং সবকিছু মিলিয়ে ধীরে ধীরে হোক আপনাকে একটা ইনভেস্ট দিয়ে ব্যবসা শুরু করতে হবে। 5-10 হাজার টাকা দিয়ে ভাই ব্যবসা হয় না, হবে না। ঠিক আছে, আমরা পরবর্তী বিষয়টা দেখি। পরবর্তী বিষয় ছিল কম্পিটিটর বিট, মার্কেটে কম্পিটিটরকে কিভাবে স্মার্টলি বিট করবেন। খুবই গুরুত্বপূর্ণ কথা। ধরেন আপনি একটা প্রোডাক্ট বিক্রি করতেছেন, আমিও সেম প্রোডাক্টটা বিক্রি করতেছি, আমি হচ্ছে আপনার কম্পিটিটর। এখানে 10 জন কাস্টমার আছে, আমি চাইবো এই 10 জন কাস্টমার আমার প্রোডাক্ট কিনুক, আপনি চাইবেন এই 10 জন কাস্টমার আপনার প্রোডাক্ট কিনুক। এখন আমাদের এই যে হাড্ডাহাড্ডি লড়াই, এই যে কম্পিটিশন, এটা কিভাবে আমি জিতবো, আমি কিভাবে আপনার বিট করব, আমরা কিভাবে আমাদের কম্পিটিটরকে স্মার্টলি বিট করতে পারি? সবসময় ক্যাম্পেইনের মাধ্যমে, বুস্টিং এর মাধ্যমে, ডলার খরচের মাধ্যমে কাস্টমারকে বিট করা যায় না। আপনি দেখতেছেন এটা আসলে এক কথাই বোঝানোর বিষয় না, এটা বুঝাইতে গেলে অনেক লম্বা টাইম। এই বিষয়গুলো আমরা আমাদের লাইভ ক্লাসে, কালকে থেকে আমরা যেই ক্লাসটা নতুন শুরু করব, অর্থাৎ যারা আমাদের সাথে ব্যবসা করবে তাদেরকে নিয়ে আমরা যে লাইভ ক্লাসটা বা রেকর্ডের ক্লাস, যাবতীয় বিষয়টা যেটা আমরা তাদেরকে নিয়ে শুরু করব, সেখানে এই বিষয়গুলো বিস্তারিতভাবে আলোচনাও করা হবে, শেখানো হবে, বোঝানো হবে, প্র্যাকটিক্যালি কাজ করেও দেখানো হবে। তবে আজকে ক্লাসের সুবিধার্থে অল্প করে একটু বলে দিচ্ছি, সেটা হলো সবসময় আমি যদি মনে করি আমি ডলারের খরচ বাড়াইয়া দিই, তাহলে হবে না। ডলারের খরচ বাড়াইলেই সেল হয় না। সেল যদি আপনাকে দিতে হয়, কাস্টমারের মাইন্ডসেট আপনাকে বুঝতে হবে। যে যত বেশি কাস্টমারের মাইন্ডসেট বুঝতে পারে, যে যত বেশি কাস্টমারের সাইকোলজিক্যাল মুভমেন্টগুলো বুঝতে পারে, যে যত বেশি কাস্টমার সাইকোলজিক্যাল মুভমেন্ট ট্র্যাক করতে পারে, তার প্রোডাক্ট তত বেশি পরিমাণ বিক্রি হয়। এখন কাস্টমারের মুভমেন্ট আপনি কিভাবে বুঝবেন? আপনার প্রোডাক্ট কাস্টমারের সামনে কখন কোন অ্যাঙ্গেল থেকে প্রেজেন্ট করতে হবে, আপনার প্রোডাক্ট কাস্টমারের নিকট কখন কোন ধরনের রিয়াকশন দিয়ে কাস্টমারের কাছে প্রেজেন্ট করতে হবে, এই জিনিসটা আপনাকে বুঝতে হবে। কাস্টমার সে এক এক টাইমে এক 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 ইতে থাকবে, ভঙ্গিতে থাকবে, কাস্টমার এক এক সময় এক এক পজিশনে থাকবে, ওই পজিশনের সাথে মিল রেখে আপনার প্রোডাক্টটা কাস্টমারের কাছে আপনার উপস্থাপন করতে হবে। এটা নট অনলি ফেসবুক ক্যাম্পেইন, শুধুমাত্র ফেসবুক ক্যাম্পেইনের মাধ্যমে নয়, ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব, টিকটক সহ আপনার সোশ্যাল মিডিয়ার প্রতিটা প্ল্যাটফর্মে আপনাকে স্মার্টলি কাজ করতে হবে। শুধুমাত্র আপনি প্রোডাক্ট কিনেন বা ক্যাম্পেইনে খরচ বাড়ান, এটা করলে আপনার প্রোডাক্ট সেল হবে না, আপনি কম্পিটিটর বিট করতে পারবেন না। কম্পিটিটর বিট করার ক্ষেত্রে
আপনার যেরকম কন্টেন্টের প্রয়োজন, আপনার যেরকম ক্যাম্পেইনের প্রয়োজন, ঠিক একইভাবে আপনার টেলিমার্কেটিং আছে, কাস্টমারের গ্রুপিং আছে, কাস্টমার নেরো কাস্টমার আছে। এই বিষয়গুলো আপনাকে লক্ষ্য রাখতে হবে। আপনার প্রোডাক্ট একটা কাস্টমার নিছে, আপনি কাস্টমারকে কল দিয়ে, অনেক ই কমার্স উদ্যোক্তারা আছে এটা করে না, কয়েকজন, হাতে গোনা কয়েকজন এই কাজটা করে। ধরেন আপনি আমার থেকে বা আপনার থেকে আমি এই এয়ারপডটা কিনে আনলাম, বা আপনি আমার থেকে এয়ারপডটা কিনে নিলেন, আমি বিক্রি করে ফেলছি মানে আমার দায়ভার শেষ, আমরা এটাই মনে করি। কিন্তু আমি দেখলাম যে আপনি প্রোডাক্টটা রিসিভ করছেন, আমি তো কুরিয়ার লিস্টে দেখতে পারি আপনি প্রোডাক্টটা রিসিভ করছেন। রিসিভ করার 3 দিন পর 4 দিন পর আমি আপনাকে ফোন দিব, অর্থাৎ আমার এমপ্লয়ি দিয়ে আমি আপনাকে কল দেওয়াবো যে ভাই আপনি যে আমাদের থেকে প্রোডাক্টটা নিছিলেন, প্রোডাক্টটা কেমন। বাস, আপনি কাস্টমারকে জিজ্ঞাসা করেন, কাস্টমার বলবে হ্যাঁ প্রোডাক্টটা ভালো, অথবা প্রোডাক্টটা ভালো ছিল না। যদি ভালো না থাকে আপনি এটা সমাধান করে দেন, যদি ভালো থাকে আপনি কাস্টমারকে বলেন ঠিক আছে ভাই শুনে খুব ভালো লাগলো, পরবর্তী কেনাকাটায় আপনি আমাদেরকে স্মরণ করবেন। এটাকে বলে টেলিমার্কেটিং। সো এই যে আপনি কাস্টমারের ভিতরে জায়গা করে নিলেন, এই একটা কথাই, 1 মিনিটের কনভারসেশনে, 1 মিনিটের কথাই কাস্টমারের ভিতরে আপনি জায়গা করে নিছেন। পরবর্তীতে যে কোনো কেনাকাটায় কাস্টমার আপনাকে স্মরণ রাখতে বাধ্য, স্মরণ রাখবে। এখন আমরা যেটা করি, আমি বিক্রি করে ফেলছি মানে শেষ, আবার পরবর্তীতে আরেকটা প্রোডাক্টের ক্যাম্পেইন আমি ওনার সামনে ধরায়া দিই। তো উনি তো কয়েক জায়গা থেকে, প্রতি মাসে একাধিক জায়গা থেকে প্রোডাক্ট কিনতেছে, আপনাকে মনে কেন কেন আপনাকে মনে রাখবে? মনে রাখার কারণটা কি? কোনো কারণ তো নাই। সবাই তো সবাই, আপনি তো সবার মতোই সেম হয়ে গেলেন, সুতরাং সবার মতো সেম হওয়া যাবে না। আমরা নতুন কাস্টমার খোঁজার জন্য ব্যস্ত হয়ে পড়ি। কম্পিটিটর বিট করার আরেকটা মাধ্যম হচ্ছে আমরা নতুন কাস্টমার খোঁজার জন্য মরিয়া হয়ে পড়ি যে আজকে আমার নতুন কয়টা অর্ডার আসছে। না, আপনার টার্গেট থাকবে আপনি যদি দিনে নতুন 10টা প্রোডাক্ট বিক্রি করেন, অন্তত পুরাতন কাস্টমারদের থেকে 8টা প্রোডাক্ট পুরাতন কাস্টমারদের কাছে বিক্রি করবেন। নতুন কাস্টমার খোঁজা থেকে পুরাতন কাস্টমার মেনটেন করা, এটা আরো গুরুত্বপূর্ণ। নতুন কাস্টমার কোনো না কোনো ভাবে আপনার অ্যাকাউন্টে ঢুকবে, আপনার ই কমার্সে ঢুকবে, কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে নতুন কাস্টমারের পিছনে সময় যতটুকু দেওয়ার দিবেন, প্রবলেম নাই, কিন্তু পুরাতন যে কাস্টমার আছে এদের সাথে আপনি আপনার প্রতিষ্ঠানের, আপনি আপনার ই কমার্সের, আপনি আপনার ব্যবসার সম্পর্ক স্থাপন করেন। সেটা কিভাবে করবেন? এই আরো বিষয় আছে, আমি তো জাস্ট একটা টেলিমার্কেটিং এর কথাটা বললাম যে কাস্টমারের কাছে প্রোডাক্টের সমস্যা হয়েছে কিনা। কাস্টমার আপনাকে কল দিবে না, আপনি কল দিয়ে খোঁজ দিবেন যে ভাই প্রোডাক্টটা ভালো ছিল কিনা। হ্যাঁ ভালো, তো ভালো হলে ভালো, আপনি তার থেকে চাইলে একটা রিভিউ নিতে পারেন, অথবা সব দিকে আবার সবসময় আবার রিভিউ নিতে চিন্তা করেন না। আবার মনে করেন একটা ফুড আইটেম বিক্রি করছেন, আপনি জিজ্ঞাসা করবেন এটা ভালো ছিল কিনা, এই ফুড আইটেমটা ঠিক ছিল কিনা। আপনার একটা আইডিয়া থাকতে পারে না যে এই প্রোডাক্টটা কবে শেষ হতে পারে, আবার ফোন দিয়ে বলবেন যে ভাই এখন একটা অফার, আপনার ডেলিভারি চার্জটা ফ্রি করে দিব, আপনার এখন এটা অর্ডার করবেন কিনা। অনেক সিস্টেম আছে, এগুলো এখন তো আমি আসলে লিস্ট করে বলতেছি না, মাথার মধ্যে যেটা আসতেছে এটাই বলতেছি, এলোমেলো হয়ে যাচ্ছে। তো এগুলো আমরা টোটালি স্টেপ বাই স্টেপ, হাতে কলমে ধরে ধরে প্র্যাকটিক্যালি আমরা আমাদের লাইভ সেশনে বা পরবর্তী ক্লাসগুলোতে দেখাবো ইনশাল্লাহ আপনাদেরকে। তো দেখি আমরা পরবর্তী বিষয়ে যে বিষয়টা নিয়ে আসছিলাম সেটা হচ্ছে মার্কেটিং এর ক্ষেত্রে কন্টেন্টের ভূমিকাটা কেমন। আহা, খুবই গুরুত্বপূর্ণ জিনিস, সবগুলাই গুরুত্বপূর্ণ, একটা থেকে একটা কম না, তবে কন্টেন্টের গুরুত্বটা আরো অনেক বেশি। আমরা কন্টেন্টের দিকে কোনো ফোকাসে দেই না। আপনি যদি আপনার প্রোডাক্টের জন্য বাজেট রাখেন 5,000 টাকা, উদাহরণ দিচ্ছি, আবার 5,000 টাকা দিয়ে ব্যবসা শুরু করতে চান না। আপনি যদি আপনার প্রোডাক্টের জন্য এই বাজেট রাখেন 5,000 টাকা, কন্টেন্টের জন্য আপনার কোনো বাজেটই নাই, আপনি নিজে নিজে ভিডিও এডিট করে ফেলেন, নিজে নিজে ফোন দিয়ে একটা ছবি তুলে ফেলেন, বাস ভাবেন যে আমার কন্টেন্ট হয়ে গেছে। বা মুখে যা তা আসছে কিছু বলে ফেললেন যে হাই গাইস আপনারা আমার প্রোডাক্ট নেন বা এটা এই ভালো, এটার গুণাগুণ এই, আপনারা এটা নিতে পারেন, এটা এই গ্যারান্টি। আর মনে মনে ভাবেন কন্টেন্ট তো সেই হয়েছে, এটাই মনে হয় কন্টেন্ট, এটাই ভাবেন। আমি আপনাদেরকে বলতেছি না, অধিকাংশরাই, আমিও শুরুতে এগুলাই ভাবতাম। তো এটা কন্টেন্ট না। কন্টেন্ট হচ্ছে কাস্টমারের সাইকোলজি বোঝা, কাস্টমারের সাইকোলজিক্যাল মুভমেন্টটাকে এক্সপ্লেইন করার নাম হচ্ছে কন্টেন্ট। কন্টেন্ট কি, কন্টেন্ট মূলত কি, কন্টেন্টটা কি, কন্টেন্ট কাকে বলে। কন্টেন্টের গুরুত্বপূর্ণ একটা সংজ্ঞা হচ্ছে কাস্টমারের
সাইকোলজিক্যাল মুভমেন্টগুলো এক্সপ্লেইন করা। সেটা কিভাবে? আপনি শুধু বললেন যে আমি এটা বিক্রি করতেছি, আপনি এটা কিনেন, এটা আমাদের এত এত কাস্টমার কিনছে, এটা এই ভালো ওই ভালো, এই গ্যারান্টি ওই গ্যারান্টি। কাস্টমার এখন এই মুডে নাই। কাস্টমার কি নাই? এখন এই মুডে নাই। কাস্টমারের মুড বুঝতে হবে। সবসময় যদি মনে করেন যে বলি প্রোডাক্ট কিনেন, আমাদের প্রোডাক্ট এই, আমাদের প্রোডাক্ট ওই, কাস্টমার আপনার প্রতি বিরক্ত হয়ে যাবে। এগুলা করা যাবে না। কাস্টমারের সামনে আপনার প্রোডাক্টে তাহলে কিভাবে উপস্থাপন করবেন? কাস্টমার যা চায়, কাস্টমার বিনোদনে আছে, ধরে নেন কাস্টমার এখন বিনোদনে আছে, আপনার প্রোডাক্টটা কাস্টমারের সামনে ওই বিনোদনের অ্যাঙ্গেল থেকে উপস্থাপন করতে হবে। কাস্টমার যেন বিনোদন নিয়ে আপনার প্রোডাক্টটা দেখে। কাস্টমার এখন একটু স্যাড মুডে আছে, মন খারাপ বা একটু টেনশনে আছে, তখন কাস্টমারকে আপনি ওই অ্যাঙ্গেল থেকে আপনার প্রোডাক্টটা কাস্টমারের সামনে উপস্থাপন করবেন। কাস্টমার এখন সেল মুডে আছে, এখন কোনো কিছু কিনতে চাচ্ছে, তখন সেল অপশন থেকে আপনি আপনার কন্টেন্টটা কাস্টমারের সামনে উপস্থাপন করবেন। কারণ কাস্টমার এখন কিনবে না, একটা প্রোডাক্টের রিভিউ চাচ্ছে, প্রোডাক্টগুলো কেমন দেখতে চাচ্ছে, ওই অ্যাঙ্গেল থেকে কাস্টমারের সামনে আপনি আপনার প্রোডাক্ট উপস্থাপন করবেন। এখন আমি এটা মুখে বলে দিলাম, খুবই সহজ মনে হয়েছে, বিষয়টা কিন্তু এতটা সহজ না। কাস্টমারের সাইকোলজিক্যাল মুভমেন্ট বুঝতে হবে। আমি আমার ক্লাসগুলোতে বা কোর্সে একটা কথা প্রায় সময় বলি, সেটা হচ্ছে বিজনেস হচ্ছে ইমোশনাল গেম। যে যত বেশি ইমোশনাল গেম খেলতে পারে, ইমোশন নিয়ে খেলতে পারে, ইমোশনাল যে যত বড় ইমোশনাল গেমার, তার ব্যবসা গ্রো করা ততটা সহজ। সুতরাং ব্যবসা করতে হলে আগে আপনাকে কাস্টমারের সাইকোলজিক্যাল মুভমেন্ট, কাস্টমারের ব্রেন এখন কোন দিকে আছে, কোথায় কাস্টমার কি চাচ্ছে, এইটা আপনাকে বুঝতে হবে এবং এইটা আপনার কন্টেন্টের মাধ্যমে ফুটিয়ে তুলতে হবে। শুধু প্রোডাক্ট কিনেন এই ধরনের কন্টেন্ট বা এই প্রোডাক্ট দিয়ে এই সমাধান হয়, এই প্রোডাক্ট এত এত মানুষ ব্যবহার করছে, এইগুলো ভাই কাস্টমার বিশ্বাস করে না। এখন দেখবেন অনেক মানুষ ফেসবুকে ক্যাম্পেইন দিচ্ছে, এত হাজার মানুষ আমাদের প্রোডাক্টটা কিনছে, তা আমার কি হয়েছে? এত হাজার মানুষ প্রোডাক্ট কিনছে, তা আমার প্রয়োজন না হলে আমি কেন কিনবো? ধরেন একটা প্রোডাক্ট বাংলাদেশে এখন উদাহরণস্বরূপ 20 কোটি মানুষ আছে, আমি বাদে 20 কোটি মানুষই ধরেন একটা প্রোডাক্ট কিনে ফেলছে, তখন আমার যদি প্রয়োজন না হয় আমি কি প্রোডাক্টটা নিব না। তো এগুলো বলে তো কোনো লাভ নাই যে এই প্রোডাক্টটা এত এত হাজারের মানুষের সমস্যার সমাধান করে ফেলছে, এগুলা মানুষকে বলে লাভ নাই। কাস্টমারকে বুঝাইতে হবে যে এটা আপনার সমস্যার সমাধান করবে, মানুষের সমস্যার সমাধান করছে, এগুলা বলে এগুলো আগে চলতো, এগুলো শেষ, ওল্ড মডেল, এগুলো আগে চলছে, এখন আপনি এগুলা বলে কাস্টমারের কাছে প্রোডাক্ট বিক্রি করতে পারবেন না। সুতরাং কাস্টমারের নিকট প্রোডাক্ট প্রেজেন্টেশনের অ্যাঙ্গেলটাই চেঞ্জ করে ফেলতে হবে। আমি গত ক্লাসে বলছিলাম বা আপনারা দেখছেন যে আমরা শিখাবো প্রোডাক্ট ডিজাইন বলতে আমি আবার এটাও বলে দিছি, এক্সপ্লেইন করছি যে ছবি ডিজাইন করা দেখাবো না। প্রোডাক্ট ডিজাইন মানে কাস্টমারের নিকট কখন কোন অ্যাঙ্গেল থেকে আপনার প্রোডাক্টটা প্রেজেন্ট করবেন সেটা, তো ওটা আমরা শেখাবো ইনশাল্লাহ। এখন নতুনদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস, যারা নতুন বিজনেস শুরু করতে চাচ্ছেন, আপনি এয়ারপড বিক্রি করেন, আপনি এয়ারপডের ভিডিও তৈরি করতে যাবেন, আপনার 3-4 হাজার টাকা চলে যাবে একটা ভিডিও যদি তৈরি করেন। এখন একটা প্রোডাক্টের জন্য এক ভিডিও দিয়ে প্রোডাক্ট বিক্রি করা যায় না, একাধিক ভিডিও লাগে, একাধিক কন্টেন্ট লাগে। এখন নতুন যারা, তারা কন্টেন্ট রেডি করতে পারে না, কন্টেন্টের জন্য বাজেটও থাকে না, কন্টেন্ট রেডিও করতে পারে না, তাহলে তারা কিভাবে এই প্রোডাক্টগুলো বিক্রি করবে, কিভাবে তারা মার্কেটে টিকে থাকবে? কন্টেন্টের জন্য ব্যবসা পিছায়া যায়। তবে এর সুন্দর একটা সমাধান আমরা দিতেছি, সেটা হচ্ছে যারা, আপনি ব্যবসা করতে গেলে তো ভাই যে কোনো জায়গা থেকে একটা না একটা প্রোডাক্ট কিনে ব্যবসা করতে হবে নাকি? যে কোনো প্রোডাক্ট দিয়ে তো ব্যবসা করতে হবে, আপনি তো বাতাস দিয়ে ব্যবসা করতে পারবেন না। তো সেই ক্ষেত্রে আমরা নতুনদের জন্য, নতুন না মানে যারা আমাদের প্রোডাক্ট দিয়ে ব্যবসা করবে, আমাদের প্রতিটা প্রোডাক্টের কন্টেন্টের সাপোর্টটা আমরা দিব আপনাদেরকে। ধরেন আপনি একটা প্রোডাক্ট নিয়েছেন, এই প্রোডাক্টের মার্কেটিং এর জন্য মেইন যে আপনার কন্টেন্টগুলো লাগবে, সেই কন্টেন্টগুলো যদি আপনি তৈরি করতে যান, একটা প্রোডাক্টের কন্টেন্টে আপনার 8-10 হাজার 15,000 টাকা পর্যন্ত চলে যেতে পারে। তো ওই কন্টেন্টের সাপোর্টটা আমরা উইদাউট কস্ট টোটালি ফ্রিতে দিব, ওটা নিয়ে কোনো সমস্যা নেই। আপনার নিজের এখন আমাদের ওই সেটআপ আছে,
আমাদের কন্টেন্ট এডিট করার লোক আছে, কন্টেন্ট রেডি করার সেট আপ আছে আমাদের। তা আমরা শুট করে, আমরা কন্টেন্ট রেডি করে আপনাকে দিয়ে দিব, যেন আপনার কন্টেন্টের ঝামেলা পোহাইতে না হয়। এবং বেসিক যে কন্টেন্টগুলো, বেসিক স্বাভাবিক যে কন্টেন্টগুলো, সেই কন্টেন্টগুলো আপনাদেরকে তৈরি করাটা আমরা শিখাবো। সারা জীবন যে আমরা দিয়ে দিব বিষয়টা এমন না, ওই কন্টেন্টগুলো তৈরি করাটা আমরা আপনাদেরকে শিখাবো। এবং মেইন যে কন্টেন্টগুলো প্রোডাক্টের, প্রতিটা প্রোডাক্টের সাথে, একটা প্রোডাক্টের জন্য একাধিক কন্টেন্ট, একটা দুইটা তিনটা না, একাধিক কন্টেন্ট গুলো আমরা আপনাদেরকে কন্টেন্টের সাপোর্টটা দিব। এখন কন্টেন্ট হচ্ছে আপনার সেলসম্যান। কন্টেন্টকে বলা হয় সেলসম্যান। কন্টেন্টের মাধ্যমে আপনি আপনার প্রোডাক্টগুলো বিক্রি করতেছেন, কন্টেন্টের মাধ্যমে আপনি আপনার প্রোডাক্টটাকে উপস্থাপন করতেছেন। আপনি কন্টেন্টটাকে স্যাড মুডের মাধ্যমে উপস্থাপন করেন, অথবা হ্যাপি মুডের দিক দিয়ে উপস্থাপন করেন, আপনার বাই মুডের দিক দিয়ে উপস্থাপন করেন, যেভাবেই হোক কন্টেন্টের মাধ্যমেই তো উপস্থাপন করতেছেন। এখন কন্টেন্টে যদি আপনি ফোকাস না দেন, তাহলে তো আপনার ব্যবসা নষ্ট হবে। সুতরাং যারা আমাদের প্রোডাক্ট নিয়ে ব্যবসা করবে, প্রোডাক্ট কি কি এগুলো একটু পরে দেখাচ্ছি, বা আমাদের সুবিধা কি, আপনাদের সুবিধা কি, সামনে আলোচনা করব, সমস্যা নেই। কিন্তু যারা আমাদের প্রোডাক্ট নিয়ে ব্যবসা করবেন, আমরা আপনাদেরকে যাবতীয় বিষয়ে কন্টেন্টের সাপোর্টটা দিব ইনশাল্লাহ, যেন প্রথম অবস্থায় কন্টেন্টের জন্য আপনি পিছায় না যান। কন্টেন্টের জন্য পিছায় গেলে ব্যবসার অনেক বড় লস হয়ে যাবে। তো এই সাপোর্টটা আমরা দিব ইনশাল্লাহ। পরবর্তী যে বিষয়টা আমরা ইদানিং শুনতেছি, অ্যান্ড্রোমেডা আপডেট এবং এআই টার্গেটিং এর সুবিধা কি, অ্যান্ড্রোমেডা আপডেট কি, বা আমরা অনেক ক্ষেত্রে শুনছি অ্যান্ড্রোমেডা আপডেট চলে আসার পরে ব্যবসার নাকি অনেক লাল বাতি জ্বলে গেছে অনেকের ব্যবসার। তো এইটা আসলেও নতুন উদ্যোক্তা যারা নতুন ব্যবসা শুরু করতে চাচ্ছে, তার মনটা ভেঙে যায় এই ধরনের কথা শুনলে। যেমন রাজীব ভাই, আপনি মনে করেন নতুন ব্যবসা শুরু করতে চাচ্ছেন, এখন আমি বললাম যে অ্যান্ড্রোমেডা আপডেট আসার ফলে এখন তো ব্যবসা করা অনেক কঠিন হয়ে গেছে, তো আপনার মাথার মধ্যে প্রথমেই টেনশন ঢুকে গেছে, হাই আমি ব্যবসা কিভাবে করব, অনেক কঠিন হয়ে গেছে। এই কথাগুলো আপনারা শুনছেন কিনা, যদি শুনে থাকেন একটু রিয়াকশনের মাধ্যমে জানান যে অ্যান্ড্রোমেডা আপডেট এসে ব্যবসা করা কঠিন হয়ে গেছে। এই কথাগুলো আপনারা শুনছেন? একটু দ্রুত রিয়াকশন দেন, দ্রুত সবাই দেন। আমি এত কষ্ট করে কথা বলতেছি, আপনারা একটু রিয়াকশন দিতে পারবেন না? একটু জানান। ওকে, তো আমি আবারও বলে দিচ্ছি, যারা আমাদের সাথে ব্যবসা করবে আমরা তাদেরকে কন্টেন্টে সাপোর্ট দিব, এটা তো আগে বললাম। এবং মিটিংটা শেষ হওয়ার সাথে সাথে হোয়াটসঅ্যাপ গ্রুপে আমাদের সাথে ব্যবসা করার যে ফর্মটা, সেই ফর্মের লিঙ্কটা দিয়ে দিব। আপনারা সাথে সাথে ফর্মটা ফিল আপ করে দিবেন। 1-1.5 মিনিট পরে আমি আবার ফর্মটা ডিলিট করে দিব, নয়তো আবার হুজুগে বাঙালি তো সবাই ফর্ম ফিল আপ করবে। এবং আপনাদের নিকট অনুরোধ থাকবে, যারা আমাদের সাথে ব্যবসা করবেন না বা রিসেন্টলি ব্যবসা শুরু করবেন না, পরে ব্যবসা শুরু করবেন চিন্তা করতেছেন, এমন কেউ ফর্মটা ফিল আপ করেন না। যারা আগামীকালকের মধ্যে, আমাদের পরবর্তী ক্লাস কিন্তু আগামীকালকে, তার মানে আপনাকে আগামীকালকের মধ্যেই শুরু করতে হবে। আমি গত ক্লাসেও বলছিলাম, যারা 1-2 দিনের মধ্যে ব্যবসা শুরু করবেন তাদের জন্য আমাদের এই প্রোগ্রাম, অন্যদের জন্য না। সুতরাং যারা আগামীকালকের মধ্যে ব্যবসা শুরু করবেন তারাই ফর্মটা ফিল আপ করেন, অন্যরা করেন না। ওকে, যে বিষয়টাতে আমরা আলোচনা করতেছিলাম, অ্যান্ড্রোমেডা আপডেট মূলত কি? অ্যান্ড্রোমেডা আপডেটটা হচ্ছে, আচ্ছা এর কাজটা কি আগে এটা বুঝেন, তাইলে অ্যান্ড্রোমেডা আপডেট কি এটা অটোমেটিক বুঝে যাবেন। ধরেন আমি নদীতে বড়শি দিয়ে মাছ ধরতেছি, বড়শি চিনেন না আপনারা? বড়শি দিয়ে মাছ ধরতেছি। এখন বড়শি দিয়ে মাছ ধরার ফলে ধরেন ঘন্টায় আমার মাছ উঠতেছে হচ্ছে একটা করে, বড়শি দিয়ে মাছ ধরতেছি এবং প্রতি ঘন্টায় আমার একটা করে মাছ উঠতেছে এভারেজ। তার মানে আমি যদি সকাল থেকে বিকাল পর্যন্ত মাছ ধরি, 10 ঘন্টা মাছ ধরলাম, আমার মাছ আসলো কয়টা? 10টা, তাই না? প্রতি ঘন্টা যদি আমি একটা করে মাছ ধরতে পারি, 10 ঘন্টায় আমি 10টা মাছ ধরতে পারলাম। কি দিয়ে? বড়শি দিয়ে। বড়শি আপনারা চিনেন, ওই যে ছিপ দিয়ে যে মাছ ধরে, সেই বড়শি। বড়শি দিয়ে মাছ ধরতেছি, প্রতি ঘন্টায় আমি একটা করে মাছ ধরতে পারি। এখন প্রতি ঘন্টায় যদি আমি একটা করে মাছ ধরি, তাহলে আমার 10 ঘন্টায় আমি মাছ ধরতে পারবো 10টা। এখন কেউ এসে আমাকে বলল যে তোমার বড়শি দিয়ে মাছ ধরার দরকার নাই, আমি তোমাকে জাল দিলাম, জাল, তুমি জাল দিয়ে মাছ ধরো। আগে বড়শি দিয়ে আমি একদিনে 10টা মাছ ধরতে পারতাম, 10 ঘন্টাতে 10টা মাছ ধরতে পারতাম। জাল দিয়ে আমি মাছ ধরতে পারবো কি, জাল যদি আমি ভালো করে ফেলাইতে পারি, তাহলে আমি প্রতি ঘন্টায় 10টা মাছ ধরতে পারবো। আগে বড়শি দিয়ে ধরতাম প্রতিদিনে 10টা, ঘন্টায় একটা। আর এখন জাল দিয়ে যদি আমি মাছ ধরি, তাহলে আমি ঘন্টায় তো 10-12টা করে মাছ ধরতে পারবো। বিষয়টা কি তা না? এখন
কারণবশত ধরে নেন আমি জাল ফেলাইতে পারি না, জাল কিন্তু এটা আবার সবাই ফেলাইতে পারে না, যারা পারেন না তারা বুঝবেন, বা যারা পারে তারা তো জানে। আর আমরা যারা পারি না, তো আমরা যদি জাল হাতে নিই, আমি জাল এভাবে দিব, জাল যাবে না, জাল মেলবে না, আমার সামনেই জাল পড়ে যাবে। জাল কিন্তু সবাই ফেলাইতে পারে না। তা আপনি আগে বসি দিয়ে মাছ ধরতেন, প্রতিদিন মাছ আসতো 10টা। এখন আমি আপনাকে জাল দিয়ে দিলাম যে আপনি জাল দিয়ে মাছ ধরেন, এখন প্রতি ঘন্টায় মাছ ধরবেন 10টা। কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে এখন আপনি জাল ফেলাইতে পারেন না। তো যেহেতু জাল ফেলাইতে পারেন, আপনি তো আমাকে গালি দিবেন যে রায়হান ভাই আমার হাতে কি দিল, আমি আগে দিনে 10টা মাছ ধরতে পারতাম, এখন জাল দিছে, জাল দিয়ে তো আমি একটাও মাছ ধরতে পারি না। এখন দোষটা কি আমার, নাকি আপনি জাল ফেলাইতে পারেন না আপনার? ডেফিনেটলি দোষটা আপনার, আপনি জাল ফেলাইতে পারেন না। তো এনরোলমেন্ট আপডেটটা হচ্ছে এরকম, বা এআই টার্গেটিং এর যে সুবিধা আপডেট, এটা হচ্ছে এরকম। আগে ব্রড ভাবে অডিয়েন্সকে টার্গেট করা হতো, সেল আসতো কম। এখন এনরোলমেন্ট আপডেটের ফলে ফেসবুক অনেক আপডেট নিয়ে আসছে, তো এখন আপনার বিক্রি বেশি হওয়ার সম্ভাবনা। কিন্তু এখন আপনি ওদের সিস্টেম বুঝেন না, সিস্টেম না বোঝার ফলে এখন তো আপনার হাতে আর বসি নাই, যেহেতু আমি আপনার হাতে জাল দিয়ে দিছি, বসি তো নাই, তো এখন তো আপনি জাল দিয়ে মাছ ধরতে পারেন না, বসিও তো নাই, কি করবেন? তো গালি দিবেন আমাকে। সেম ফেসবুক অ্যান্ড্রয়েড আপডেট চলে আসার পরে ওই ব্রড অডিয়েন্স দিয়ে যারা কাজ করতো, আগের সিস্টেমে যারা কাজ করতো, ওই সিস্টেমে তো আর কাজ হচ্ছে না। তো দোষ দিয়ে দেয় কি, অ্যান্ড্রয়েড আপডেট এসে ব্যবসা নষ্ট করে দিছে। দোষটা আসলে অ্যান্ড্রয়েড আপডেটের না। ফেসবুক বা সোশ্যাল প্ল্যাটফর্মগুলো চলতেছে কাদের মাধ্যমে? আমার মতো আপনার মতো অসংখ্য ই কমার্স ব্যবসায়ীদেরকে দিয়ে ফেসবুক চলতেছে। আপনার কোনো ব্যবসা নাই, আপনি ফেসবুকে কখনো 1 টাকা স্পেন্ড করছেন, $1 স্পেন্ড করছেন? আর যারা ই কমার্স ব্যবসা করতেছে, ওরা ফেসবুকে প্রতিদিন হাজার হাজার ডলার স্পেন্ড করতেছে। সো ফেসবুকের প্রফিটটা কোথায়? আমি ফেসবুক দিয়ে বুঝাচ্ছি, বাকিগুলা বাদ দিলাম আপাতত। ফেসবুকের প্রফিট কোথায়? ই কমার্স ব্যবসায়ীদের মাধ্যমেই তো ফেসবুক চলে, যারা ই কমার্স ব্যবসা করতেছে এদের মাধ্যমেই তো ফেসবুক চলতেছে। তো ফেসবুক এমন কোনো আপডেট নিয়ে আসবে না, নট অনলি ফেসবুক, প্রতিটা সোশ্যাল প্ল্যাটফর্ম বা প্রতিটা সার্চ ইঞ্জিন এমন কোনো আপডেট নিয়ে আসবে না যেই আপডেটের ফলে ব্যবসায়ীদের লস হয়। এমন কোনো আপডেট নিয়ে আসবে না যে আপডেটের ফলে ব্যবসায়ীদের লস হয়। ব্যবসায়ীদের যদি লস হয় তাহলে ওরা চলবে কিভাবে? ব্যবসায়ীদের মাধ্যমেই তো এই সোশ্যাল মিডিয়াগুলো চলতেছে, ওদের মাধ্যমে সোশ্যাল মিডিয়ার কোটি কোটি ডলার ইনকাম হচ্ছে, মিলিয়ন মিলিয়ন ডলার ইনকাম হচ্ছে। তো ব্যবসাকে যদি ওরা কঠিন করে দেয় তাহলে ওরা কিভাবে চলবে? সুতরাং একটা জিনিস সারা জীবন মাথায় রাখবেন, ফেসবুক যতই আপডেট নিয়ে আসুক, ইনস্টাগ্রাম বা টোটাল এই সোশ্যাল প্ল্যাটফর্ম অথবা সার্চ ইঞ্জিন যত হাজার ধরনের আপডেট নিয়ে আসুক না কেন, ভয় পাওয়ার কোনো কারণ নাই। ওদের প্রতিটা আপডেট ব্যবসায়ীকে বড় করার আপডেট, ওদের প্রতিটা আপডেট ব্যবসাকে সহজ করার আপডেট। ওরা কখনোই ব্যবসাকে কঠিন করার আপডেট নিয়ে আসে না এবং আসবেও না। এখন আমি যদি নতুন সিস্টেম না জানি, নতুন সিস্টেম সম্পর্কে নতুন কি বলে এটাকে, নিয়ম কারণ বলতে পারেন অথবা টেকনিক বলতে পারেন, এই সম্পর্কে যদি আমার ধারণা না থাকে, তাহলে তো আমি তো বলবোই যে আমার হাত থেকে বসে নিয়ে জাল ধরাই দিয়েছে, বসে দিয়ে মাছ পাইতাম 10টা, জাল দিয়ে একটাও পাই না। আমি তো জাল যিনি দিছে ওনাকে দোষারোপ করবই, কিন্তু উনি আমার হাতে জাল দিয়ে তো আমাকে ক্ষতি করে নাই, আমাকে লাভবান করতে চাইছে, বাকি আমি পারি নাই বিদায় হচ্ছে আমি কি ক্ষতিগ্রস্ত হচ্ছি। সেম এন্ড্রোমেড আপডেট এবং এআই টার্গেটিং এর সুবিধা হলো আগের সিস্টেম থেকে এখন ব্যবসাটাকে আরো অনেক সহজ করে দিছে, আরো অনেক পাওয়ারফুল করে দিছে। সেলিং সিস্টেমটা আগে থেকে অনেক আপগ্রেড হচ্ছে, সেলিং সিস্টেমটা আগে থেকে অনেক টপ হচ্ছে, কিন্তু আমি নিয়ম জানি না, সিস্টেম বুঝি না, সেজন্য আমার কাছে কঠিন মনে হতে পারে। সুতরাং এটা নিয়ে ভয় পাওয়ার আপনাদের কি নাই, কোনো কারণ নাই। ইনশাআল্লাহ আমরা আমাদের পরবর্তী ক্লাসগুলোতে এই বিষয়গুলো প্র্যাকটিক্যালি আপনাদেরকে হাতে কলমে ধরে ধরে শেখাবো ইনশাআল্লাহ। মার্কেটিং কিভাবে আপনার ব্যবসার মূল ঘুরিয়ে দিতে পারে? মূল মানে আমি মৌলিক জিনিসটাকে বোঝাচ্ছি এখানে, মূল ধারা, মূল মানে আমি আপনার ব্যবসার মৌলিক যে জিনিস সেটাকে বোঝাচ্ছি। মার্কেটিং কিভাবে আপনার ব্যবসার মূল ঘুরিয়ে দিতে পারে? আপনার ব্যবসা যাচ্ছে লসের দিকে, কখন দেখবেন এমন একটা মার্কেটিং স্ট্র্যাটেজি আপনি বের করে ফেলবেন যে মার্কেটিং স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করার পর আপনার ব্যবসার একদম উপরে উঠে যাবে। তো এইটা এক কথায় আমি আপনাকে বুঝাইতে পারবো না, এক কথায় যদি বুঝাইতে যাই আমিও পুরাপুরি ভাবে বুঝাইতে পারবো না, আপনারাও পুরাপুরি বুঝবেন না, বলবেন যে কি বললো কিছুই বুঝলাম না। এটা আসলে মার্কেটিং এর অনেক ফান্ডামেন্টাল বিষয় আছে। আমরা মনে করি একটা পেজ খুললাম,
ক্যাম্পেইন দিলাম, ওয়েবসাইটে প্রোডাক্ট অ্যাড করলাম, পিক্সেল সেটআপ করলাম, এপিআই সেটআপ করলাম, টার্গেট করলাম, রিটার্গেট করলাম, সার্ভার সাইড ট্র্যাকিং করলাম, ব্রাউজার সাইড ট্র্যাকিং করলাম, এটাই মনে হয় ব্যবসা। না ভাই, এটা ব্যবসা না, এটা মার্কেটিং না, সরি, এটা মার্কেটিং না। মার্কেটিং অন্য জিনিস। গতকালকে বলছিলাম না, ক্যাম্পেইন করা, টার্গেট রিটার্গেট করা, সার্ভার সাইড ট্র্যাকিং করা, এটার নাম মার্কেটিং না, এটা হচ্ছে প্রমোশন। টার্গেট করা, রিটার্গেট করা, ক্যাম্পেইন করা, বুস্টিং করা, এগুলো হচ্ছে প্রমোশন, এটা মার্কেটিং না, এটা পার্ট অফ মার্কেটিং। মার্কেটিং এর একটা সাইট, একটা মাধ্যম। তাহলে মার্কেটিং কি? মার্কেটিং হচ্ছে আপনার টেকনিক। মার্কেটিং হচ্ছে কাস্টমারের ইমোশন বোঝা, কাস্টমারের মুভমেন্ট বোঝা, কাস্টমারের সাইকোলজিক্যাল মুভমেন্টগুলো ট্র্যাক করা, এটাকে বলে মার্কেটিং। মার্কেটিং হচ্ছে আপনার চিন্তা ধারণা। আপনি বুস্টিং করলেন, এটা মার্কেটিং না, দিস ইজ পার্ট অফ মার্কেটিং। এটা মার্কেটিং এর একটা পার্ট। প্রমোশন, এটা মার্কেটিং এর একটা পার্ট। মার্কেটিং হচ্ছে কাস্টমারের মুভমেন্ট ট্র্যাক করা, কাস্টমারের সাইকোলজিক্যাল মুভমেন্টগুলো ট্র্যাক করা, বুঝা কাস্টমার কি চাচ্ছে, এটা। এখন এছাড়া আরো কিছু মার্কেটের ফান্ডামেন্টাল বিষয় আছে। টেলিমার্কেটিং আছে, তারপর হচ্ছে নেরু মার্কেটিং আছে, তারপর হচ্ছে ম্যান টু ম্যান মার্কেটিং আছে, গিভওয়ে মার্কেটিং আছে, এরকম বহু প্ল্যাটফর্ম আছে, বহু সিস্টেম আছে। সবগুলো সিস্টেম আপনার ব্যবসাতে অ্যাপ্লাই করতে হবে। ব্যবসা যদি বড় করতে চান, এই সবগুলো প্ল্যাটফর্ম, টেলিমার্কেটিং বলেন, নেরু মার্কেটিং বলেন, তারপর হচ্ছে গিভওয়ে মার্কেটিং বলতে পারেন, কাস্টমারের ভাউচার মার্কেটিং বলতে পারেন, অফার মার্কেটিং বলতে পারেন, সেল মার্কেটিং বলতে পারেন, তারপর হচ্ছে অ্যাওয়ারনেস মার্কেটিং বলতে পারেন, কাস্টমারের নিকট কি বলে এটাকে, আপনার ব্র্যান্ডটাকে বিশ্বস্ত করার যেই সিস্টেম, ওই মার্কেটিং বলতে পারেন। যাবতীয় বিষয়গুলো যখন আপনি আপনার ব্যবসায় অ্যাপ্লাই করবেন, ওই সকল কিছুর সমন্বয়ে আপনার যে মার্কেটিংটা হবে, ওই মার্কেটিং আপনি আপনার ব্যবসার মূলটাকে ঘুরিয়ে দিবে। আর যদি আপনি মনে করেন আপনি শুধু বুস্টিং এর মাধ্যমে, ক্যাম্পেইনের মাধ্যমে আপনি আপনার প্রোডাক্ট বিক্রি করবেন, এই মার্কেটিংও আপনার ব্যবসার মূল ঘুরাবে উপরের দিকে না, নিচের দিকে ঘুরাবে। মানে আপনার ব্যবসা ধীরে ধীরে ডাউন হবে, আপ হবে না। শুধু ক্যাম্পেইনের পিছনে ছুটলে হবে না, শুধু বুস্টিং এর পিছনে ছুটলে হবে না, বা সার্ভার সাইট, এখন ক্লাউড মার্কেটিং আসছে, আরো কত কিছু, শুধু এগুলোর পিছনে ছুটলে হবে না। এর বাইরে আরো টেকনিক আছে। কাস্টমার যেন আপনাকে মনে রাখে, কাস্টমারের নিকট যেন আপনি বিশ্বস্ত হতে পারেন, বহু সিস্টেম আছে। ওই সিস্টেমগুলো আপনাকে ফলো করতে হবে। কাস্টমারকে একটা নেটওয়ার্কের মধ্যে রাখতে হবে, আপনার অফারগুলো যেন সে না চাইলেও দেখতে পারে, এবং এমন ভাবে আপনার মেসেজগুলো কাস্টমারের নিকট ফরওয়ার্ড করতে হবে, কাস্টমারের নিকট প্রেজেন্ট করতে হবে। যেমন দেখেন, আমি একটা কথা বলি, আপনি আমাকে রেগুলার একটা মেসেজ দেন যে ভাই আমার এখানে অফারের দাম কমছে, আমার এখানে প্রোডাক্টের দাম কমছে, ভাই এই প্রোডাক্টের অফার চলতেছে, ভাই এটার এমন চলতেছে, আপনি আমাকে বলেন, তো আমি বিরক্ত হব, আপনার গ্রুপ থেকে লিভ নিয়ে নিব। কিন্তু আপনি যদি আমাকে এমন একটা সিস্টেমে বলতে পারেন, যে সিস্টেমে আপনার মেসেজটা দেখার পর আমার নিজের কাছে হ্যাপি ফিল হবে, আমার কাছে মনে হবে আমি আপনার গ্রুপে আপনি আপনার গ্রুপে আসি, মানে কি আমার ভাগ্য, এটা আমি আপনার গ্রুপে থাকতে পারছি, এটা কি আমার সৌভাগ্য। আপনি যদি আমাকে এমন ফিল করাইতে পারেন, আপনার মেসেজগুলো যদি আমার কাছে এমন ইম্পর্টেন্ট আকারে আপনি আমার সামনে উপস্থাপন করতে পারেন, তাহলে আমি আপনার এখান থেকে লিভ নিব না। আমি আপনার প্রোডাক্টের প্রতি, আপনার ব্র্যান্ডের প্রতি, আপনার পার্সোনাল ব্র্যান্ডের প্রতি আমি আকৃষ্ট হব। সুতরাং মার্কেটিং শুধুমাত্র ক্যাম্পেইন না, শুধুমাত্র বুস্টিং না, মার্কেটিং এর আরো বহু সিস্টেম আছে, বহু টেকনিক আছে, বহু কাজ আছে। সবগুলার সমন্বয়ে আপনাকে কাজ করতে হবে। আপনার বিজনেস প্ল্যান রেডি করতে হবে, আপনার সেল প্ল্যান রেডি করতে হবে, আপনার অ্যাওয়ারনেস প্ল্যান রেডি করতে হবে, আপনার এনগেজমেন্ট প্ল্যান রেডি করতে হবে, আপনার লিড প্ল্যান রেডি করতে হবে। এরপরে গিয়ে হচ্ছে আপনি আপনার ব্যবসার প্রোডাক্টগুলো সেল করতে পারবেন, আপনি কাস্টমার ধরতে পারবেন। আমি যে নিয়মগুলো বললাম, অনেক লম্বা আলোচনা হয়ে যাচ্ছে, আর বাড়াবো না সামনে। আমি এতক্ষণ আপনাদেরকে যেই কথাগুলো বললাম, এগুলো হলো মার্কেট ধরার বিষয়ে বলছি, প্রোডাক্ট বিক্রি করার নিয়ম কারণ আমি আপনাকে বলি নাই। আমি ক্লাসের শুরুতে বলছিলাম প্রোডাক্ট বিক্রি করা এবং মার্কেট ধরা দুইটা দুই জিনিস।
আপনি স্বাভাবিকভাবে শুধু ক্যাম্পেইন দিয়ে প্রোডাক্ট বিক্রি করতে পারবেন, মার্কেট ধরতে পারবেন না। তা আমরা যারাই যখন থেকে যার সাথে যেভাবেই ব্যবসা শুরু করি, আমাদের ইচ্ছা কি থাকবে? প্রোডাক্ট বিক্রি করা নাকি মার্কেট ধরা? বলেন। আমি একটু মেসেজ অপশন অন করে দিচ্ছি, আপনারা একটু মেসেজের মাধ্যমে আমাকে বলেন। হুম, দেখেন মেসেজ অপশনটা অন করে দিছি, একটু সবাই মেসেজ দেন যেন আমি বুঝতে পারি আমাদের মূল টার্গেট কি থাকবে, মার্কেট ধরা নাকি প্রোডাক্ট বিক্রি করা। একটু সবাই মেসেজ দেন, অনেকক্ষণ তো ক্লাস নিলাম, একটু আপনাদের সাথে কথা বললে ভালো লাগবে। প্রোডাক্ট বিক্রি করার ইচ্ছা যদি করেন তাহলে আপনি খুব বহুদূর আগাইতে পারবেন না, প্রোডাক্ট বিক্রি করার পিছনে ছোটা যাবে না, মার্কেট ধরার পিছনে আমাদের ছুটতে হবে। প্রোডাক্ট ধরার পিছনে, প্রোডাক্ট বিক্রি করার পিছনে আমাদের ছোটা যাবে না, মার্কেট ধরার পিছনে আমাদেরকে ছুটতে হবে। ইনশাল্লাহ কিভাবে একটা প্রোডাক্ট দিয়ে মার্কেট ধরতে হয় সেই জিনিসটা আমরা আপনাদেরকে দেখাবো। আমি গত ক্লাসে বলছিলাম যে ইউনিক প্রোডাক্ট দিয়ে ব্যবসা করবেন, ঠিক আছে, ট্রেন্ডিং প্রোডাক্ট দিয়ে ব্যবসা করা যায় না। হয়েছে, আর মেসেজ দিতে হবে না, একটু আমার কথাটা বুঝেন, একটু আমার কথাটা শোনেন, আর মেসেজ দিতে হবে না, আমার কথা শুনেন। গত ক্লাসে আপনাদেরকে বলছিলাম যে ট্রেন্ডিং প্রোডাক্ট দিয়ে ব্যবসা হয় না, ট্রেন্ডিং প্রোডাক্ট দিয়ে কি হয় না, ব্যবসা হয় না। আপনাকে ব্যবসা করতে হবে এমন প্রোডাক্ট দিয়ে যেই প্রোডাক্টটা ট্রেন্ডিং হওয়ার সম্ভাবনা আছে। আপনার প্রোডাক্টটাকে ট্রেন্ডিং করে ফেলতে হবে। একটা প্রোডাক্ট ট্রেন্ডিং কখন হয় বলতে পারেন? ট্রেন্ডিং প্রোডাক্ট দিয়ে ব্যবসা কেন হয় না, এটার উত্তর যদি পেতে চান আপনাকে বুঝতে হবে একটা প্রোডাক্ট ট্রেন্ডিং কখন হয়। এই প্রোডাক্টটা বাংলাদেশে প্রচুর পরিমাণ বিক্রি হয়েছে, তার মানে এটা ট্রেন্ডিং। যেমন এয়ারপোর্ট গুলো বাংলাদেশে প্রথম অবস্থায় প্রচুর পরিমাণ বিক্রি হয়েছে, তো এই প্রোডাক্টটা ট্রেন্ডিং এ চলে গেছে, মানুষ যা কিনার কিনে ফেলছে। এরপর আপনি মনে করলেন এটা তো প্রচুর পরিমাণ বিক্রি হয়েছে, ভাইরাল প্রোডাক্ট। তো ভাইরাল হয়েছে কেন? মানুষ এটা নিচে বিদায় তো এটা ভাইরাল হয়েছে, সুতরাং এটা নিচে মানে এটার মেয়াদ শেষ, এটার সেলিং টাইম শেষ, ওভার। এরপর আপনি এটা নিয়ে ব্যবসা শুরু করলেন, আপনি এটা বিক্রি করতে পারবেন? পারবেন না। ট্রেন্ডিং প্রোডাক্ট দিয়ে ভাই ব্যবসা হয় না। ব্যবসা করতে হয় এমন প্রোডাক্ট দিয়ে যেই প্রোডাক্টটা আপনার ট্রেন্ডিং হওয়ার সম্ভাবনা আছে, যেই প্রোডাক্টটা প্রচুর পরিমাণ মানুষের চাহিদা আছে বা চাহিদা হতে পারে। এইরকম সম্ভাব্য প্রোডাক্ট দিয়ে আপনি যখন ব্যবসা শুরু করবেন, 10টা প্রোডাক্ট দিয়ে ব্যবসা করবেন, একটা দেখবেন ট্রেন্ডিং এ চলে গেছে। তো যেই প্রোডাক্টটা ট্রেন্ডিং এ চলে যাবে ওইটা দিয়ে আপনার লাইফ সেটেল। আপনি চিন্তা ধারণা থেকে ট্রেন্ডিং হওয়ার মতো প্রোডাক্ট নিয়ে আসবেন। যখন একটা প্রোডাক্ট ট্রেন্ডিং হবে, মানে একটা প্রোডাক্ট যদি মিনিমাম কয়েক কোটি পিস বিক্রি হয়, তার মানে এই প্রোডাক্টটা ট্রেন্ডিং, এটা ট্রেন্ডিং প্রোডাক্ট। তখন গিয়ে আপনি এই প্রোডাক্ট দিয়ে ব্যবসা শুরু করলে আপনার ব্যবসা হবে না। কিন্তু ওই যে যারা প্রোডাক্টটা বিক্রি করে ফেলছে, বিক্রি করতে করতে এটাকে ট্রেন্ডিং এর খাতায় নিয়ে গেছে, ওরা কি বাম্পার। সুতরাং ট্রেন্ডিং প্রোডাক্ট দিয়ে ভাই ব্যবসা হয় না, এটা কে যে বাংলাদেশে এই কথাটা, এটা হচ্ছে গলত মাশহুর, মানে ভুল প্রসিদ্ধ। এই ভুল কথাটা প্রসিদ্ধ হয়ে গেছে যে নতুন উদ্যোক্তাদের ক্ষেত্রে, যে ট্রেন্ডিং প্রোডাক্ট দিয়ে ব্যবসা শুরু করেন, ট্রেন্ডিং প্রোডাক্ট দিয়ে ভাই ব্যবসা হয় না। ট্রেন্ডিং যেটা, আমার কথা কি বুঝতেছেন, যে এটা ট্রেন্ডিং প্রোডাক্ট, তার মানে এটা ট্রেন্ডিং কিভাবে হয়েছে, এটা বাংলাদেশে কেউ কিনে নাই, এটা ট্রেন্ডিং হয়ে গেছিল না, এটা মানুষ কিনতে কিনতে এটাকে ট্রেন্ডিং এ করে ফেলছে, তার মানে এটার কিনার কাজ শেষ। তো এখন গিয়ে যদি আপনি এটা দিয়ে প্রোডাক্ট এটা দিয়ে ব্যবসা শুরু করেন, তাহলে আপনার কি হবে না, ব্যবসা হবে না। হ্যাঁ, ট্রেন্ডিং প্রোডাক্ট বিক্রি করা যায়, নতুনদের জন্য না। আমার কয়েক হাজার অডিয়েন্স আছে, কাস্টমার আছে, আমার প্রতিদিন 200-300 সেল আছে। তখন আমি একটা নতুন প্রোডাক্ট মার্কেটে ভালো চলতেছে, ট্রেন্ডিং প্রোডাক্ট, ওইটা আমি 1000 পিস নিয়ে আনলাম, 2000 পিস নিয়ে আসলাম, 4-5 দিনে আমার স্টক ক্লিয়ার হয়ে যাবে। কিন্তু নতুন অবস্থায় আপনি ট্রেন্ডিং প্রোডাক্ট দিয়ে ব্যবসা শুরু করবেন, আপনাকে তো মানুষ চিনেই না, আপনি এই চিনাইতে চিনাইতে এই প্রোডাক্ট মার্কেট থেকে আউট হয়ে যাবে, আপনার স্টক আটকা পড়ে যাবে, লস হবে আপনার। ট্রেন্ডিং প্রোডাক্টের পিছনে আপনারা ছুটে না, যেখান থেকেই কিনেন। আপনি যদি ব্যবসা করেন, প্রোডাক্ট দিয়ে তো ব্যবসা করতে হবে, আমার থেকে নেন, আরেকজন থেকে নেন, আরেকজন থেকে নেন, যেখান থেকেই নেন, ট্রেন্ডিং প্রোডাক্ট দিয়ে ভাই ব্যবসা করেন না প্রথম অবস্থায়। পুরান হয়েছেন তখন আপনার জন্য ফর্মুলা আলাদা, তখন আপনার জন্য সিস্টেম আলাদা, ওইটা ভিন্ন বিষয়। নতুন অবস্থায় ট্রেন্ডিং প্রোডাক্ট দিয়ে ব্যবসা করা যাবে না। আমার কথাগুলো কি আপনারা বুঝতেছেন? একটু মেসেজের মাধ্যমে জানাবেন আমার কথা কি বুঝতে পারছেন।
আচ্ছা, এখন আপনাদের অনেকেরই প্রশ্ন, আমাদেরকে অনেকে প্রশ্ন করছেন যে, আমাদেরও অনেকে প্রশ্ন করছেন যে ভাই আমি আপনার প্রোডাক্ট নিয়ে যদি ব্যবসা করি তাহলে আমাদের লাভটা কি বা আপনার লাভটা কি? অর্থাৎ আমি আপনাদেরকে যে সাপোর্টটা দিতেছি, কনটেন্টের সাপোর্ট দিব, আপনার মার্কেটিং শিখাবো, মার্কেটিং এর সাপোর্ট দিব, আপনার যাবতীয় বিষয় একটা ব্যবসার হাতে কলমে ধরে আমি আপনাদেরকে শেখাবো। এটার জন্য আমি অতিরিক্ত কোনো টাকা নিব না, ১ টাকাও নিব না। তাহলে আমার লাভটা কি? আমার প্রফিটটা কি? আমার ফায়দাটা কি? আমি কেন আপনাকে শিখাবো? আমি কেন আপনাকে সাপোর্ট দিব? এর কারণটা কি? এটা আপনারা অনেকেই জানতে চাইছেন। বা এটা আপনাদের আপাতত মেসেজ দিয়েন না। মনোযোগ ওইদিকে চলে যাচ্ছে। আমি বললে মেসেজ দিয়েন। আপাতত কেউ মেসেজ দিয়েন না। তো আপনাদের এটা জানতে চান যে আমার অর্থাৎ আমার ব্যক্তিগতভাবে আমার বা আমার প্রতিষ্ঠানের ফায়দা কি? আমার লাভ কি? তো দেখেন, আমি ই-কমার্স ব্যবসা করি না। আমি পাইকারি ব্যবসা করি, হোলসেল। এবং আমরা যে প্রোডাক্টগুলো বিক্রি করি, সবগুলা প্রোডাক্ট আমরা নিজেরা উৎপাদন করি, নিজেরা তৈরি করি। আমার ফ্যাক্টরিতে আমি নিজে তৈরি করি। বাহির থেকে কিনে এনে প্রোডাক্ট বিক্রি করি না। হ্যাঁ? এবং চায়নার শিপমেন্ট আছে আলাদা, ওইটা ভিন্ন বিষয়। চায়না কিছু প্রোডাক্ট ওগুলা ভিন্ন বিষয়। এটা আমি এটার ভিতরে ঢুকাই না। ওটা ওই দিক দিয়ে আসে, ওই দিক দিয়েই চলে যা। কিন্তু বাবার বাড়ির যে ব্র্যান্ড, এটা আমি নিজে উৎপাদন করতেছি এবং নিজে বিক্রি করতেছি হোলসেল। এখন হোলসেল বিক্রি করার পিছনে আমার অনেক অনেক বললে ভুল হবে, কয়েকটা উদ্দেশ্য আছে। স্পেসিফিক কয়েকটা উদ্দেশ্য আছে। অর্থাৎ আমি যে আপনাকে সাপোর্ট দিব, সাপোর্ট দেওয়ার পিছনে আমার কয়েকটা উদ্দেশ্য আছে। দেখেন, ধরেন এই কলমটা আমি বিক্রি করতেছি। এই কলমটা আরো বিভিন্ন জায়গায় থেকে আপনি পাইকারি কিনতে পারেন। আমার থেকেও পাইকারি কিনতে পারেন। তাহলে আপনি আমার থেকে নিবেন, নিবেন না। এখন এই কলমটা আমার থেকে নেওয়ার পর আমি যদি আপনার বিক্রি হওয়া পর্যন্ত আমি আপনাকে সাপোর্ট দেই, তাহলে আবার আপনি এই কলমটা আমার থেকে নিবেন। এই জন্য আমি আপনাকে সাপোর্ট দিব। আমি আপনাকে সাপোর্ট দিব, এর ফলে আপনি আমার প্রোডাক্ট দিয়ে ব্যবসা করবেন। এতে লাভটা কার? আমার। ধরেন আগামী ২ বছরে আমি ২০০ মানুষকে সাপোর্ট দিয়ে সফল ব্যবসায়ী হিসাবে গড়ে তুললাম। কয়েকশো মানুষকে সাপোর্ট দিলাম, এখান থেকে ২০০ মানুষ আমার প্রোডাক্ট দিয়ে ব্যবসা করতেছে এবং এর মধ্যে ২০০ মানুষকে আমি সফল হিসাবে গড়ে তুলতে পারলাম। তো এখন আমি যখন আপনাকে ২ বছর কি করব? সাপোর্ট দিব। ২ বছর পর আপনি তো সফল হওয়ার পর আমার প্রোডাক্ট দিয়ে ব্যবসা করবেন। অন্য জায়গার প্রোডাক্ট তো আর আপনি নিবেন না। কেন নিবেন না? কারণ আমি আপনাকে শিখাইছি, আমি আপনাকে হাতে কলমে বুঝাইছি, আমি আপনাকে কনটেন্টের সাপোর্ট দিছি, আমি আপনাকে মার্কেটিং এর সাপোর্ট দিছি, আমি আপনাকে টেলিমার্কেটিং এর সাপোর্ট দিছি, আমি আপনাকে বিজনেসের প্ল্যান গোছাইয়া দিছি। তো আপনি আমার থেকেই প্রোডাক্ট নিয়ে ব্যবসা করবেন। অন্য কোথাও থেকে তো নিবেন না। তাতে লাভটা কার হচ্ছে? ফাইনালি কিন্তু লাভটা আমারই হচ্ছে। আপনি চাইলে তো অন্য কোথাও থেকে প্রোডাক্ট এনে ব্যবসা করতে পারতেন। তাতে আমার লাভ হইতো না। কিন্তু আমি আপনাকে ২ বছর শেখানোর পরে আপনি সারা জীবন আমার প্রোডাক্ট দিয়ে ব্যবসা করবেন। তাতে ফাইনালি লাভটা আমার না? আমার হচ্ছে। দেখেন, ব্যবসা করা এটা ইসলামের মৌলিক একটা বিধান। এখানে অনেকেই সব কথা তো আসলে সব জায়গায় বলা যায় না। তারপরে একটু টাচ দেই, একটু বলি। আমি কওমি মাদ্রাসা থেকে ফারেগ হইছি। আমার ইচ্ছা হচ্ছে দাওয়াত ও তাবলীগের কাজ করা। দাওয়াত ও তাবলীগ বলতে বাংলাদেশে বা উপমহাদেশ ভারতে প্রচলিত যে দাওয়াত ও তাবলীগ, এই দাওয়াত ও তাবলীগ না। যে সকল জায়গায় এই যে, হ্যাঁ, এখন উনারা করতেছে আলহামদুলিল্লাহ ভালো, ওনাদের দিনের খেদমত করতেছে ভালো। কিন্তু আমার চাহিদা, আমার চাওয়া হচ্ছে যে সকল জায়গায় ইসলামের দাওয়াত পৌঁছানো যায় না, ওই সকল জায়গার মধ্যে ইসলামের দাওয়াত নিয়ে যাওয়া। এখন ওই সকল জায়গায় যদি আপনি ইসলামের দাওয়াতি কাজ করতে চান, আপনার ২ টা জিনিস লাগবে। ১ নাম্বার হচ্ছে টাকা, ২ নাম্বার হচ্ছে সময়। আপনার টাকা আছে, সময় নাই, আপনি ওই দাওয়াতি কাজ করতে পারবেন না। আপনার সময় আছে, টাকা নাই, তারপরও আপনি ওই দাওয়াতি কাজ করতে পারবেন না। ওই দাওয়াতি কাজ করতে হলে আপনার ২ টা জিনিস একত্রে লাগবে। একটা হচ্ছে টাকা, আর একটা হচ্ছে কি? সময়। তাহলে আমি পাইকারি ব্যবসা করার পিছনে আমার এটা একটা মূল উদ্দেশ্য, দাওয়াতি কাজ করা। কিভাবে? আমি আপনাকে ২ বছর শিখাবো। ২ বছর পর ২ বছরে যে কয়জনকে শিখাইতে পারি, তা আলহামদুলিল্লাহ ভালো একটা পজিশনে চলে গেলে আপনারাই আমাদের প্রোডাক্ট নিয়ে ব্যবসা করবেন। তখন বিক্রি করার জন্য আমাকে আপনার পিছনে পিছনে ছুটতে হবে না। এখন আমি আপনাদের পিছনে যেভাবে ছুটতেছি, তখন আর আমাকে এভাবে ছুটতে হবে না। আপনাকে আমি শিখাইয়া দিব। আপনি আপনার মতো করে ব্যবসা করবেন, সাপোর্ট নিবেন। ব্যবসা রানিং হয়ে যাবে আপনারটা। আপনি আমার কোম্পানি থেকে মাল নিবেন, আমার ফ্যাক্টরি থেকে মাল নিবেন। আমার ব্যবসা রানিং হয়ে যাবে। তো আমার ব্যবসা যখন রানিং হবে, আমার টাকাও থাকবে এবং যেহেতু তখন আর আমার আপনার পিছনে সময় দেওয়ার প্রয়োজন নাই, আমার সময়ও থাকবে। সুতরাং টাকা এবং সময় আমি ২ টা একসাথেই পাবো ইনশাআল্লাহ। এবং তখন আমি আমার ওই দাওয়াতি কাজটা বা আমার ওই মিশনটা ঘোরাফেরা বা বিভিন্ন জায়গায় যে ইচ্ছাগুলো আছে, আল্লাহ হয়তোবা তখন ওই ইচ্ছাটা কবুল করবেন ইনশাআল্লাহ। তো যার জন্য পাইকারি সেকশনে আসা।
নয়তো আমি খুচরা করব করব বলে করতেছি না, খুচরাটা আমার মুখ্য উদ্দেশ্য না, পাইকারিটাই মেইন, যে আমরা পাইকারি ব্যবসা করব। এতে 100 150 200 300 মানুষকে যদি আমি ব্যবসা হিসাবে গড়ে তুলতে পারি, আপনারাই আমাদের থেকে প্রোডাক্ট নেবেন। তো আপনারা যখন আমাদের থেকে প্রোডাক্ট নেবেন, আপনার প্রোডাক্ট বিক্রি হওয়া তো মানে আমার প্রোডাক্ট বিক্রি হওয়া। আপনারা আমাদের ডিলারশিপ নেবেন, আপনারা আমাদের থেকে প্রোডাক্ট নিয়ে ব্যবসা করবেন। তো তখন আমার ব্যবসা এমনিতেই রানিং হয়ে যাবে, আপনারটাও চলবে, আমারটাও চলবে। তাতে তখন আমার আর আপনার পিছনে নতুন করে সময় দিতে হবে না, আমার সময়ও বাঁচবে বা আমার হাতে সময়ও থাকবে, এবং যেহেতু ব্যবসা রানিং আমার হাতে টাকাও থাকবে, তো আমি আমার দাওয়াতি মিশন বা আমি আমার দাওয়াতি কাজ করতে পারবো। এটা একটা উদ্দেশ্য। এছাড়া আরো কয়েকটা উদ্দেশ্য আছে, সবগুলো তো আসলে এভাবে আমভাবে প্রকাশ্যে বলা যায় না, যার জন্য সেটা বলতে পারতেছি না। তো এই উদ্দেশ্য নিয়ে আমি সামনের দিকে আগাচ্ছি। এখন আপনি যদি আমাদের থেকে প্রোডাক্ট নেন, আপনি আমার ব্যবসা করতে হলে তো কোনো না কোনো জায়গা থেকে প্রোডাক্ট নিয়ে ব্যবসা করতে হবে। এখন আপনি যদি আমার থেকে প্রোডাক্ট নেন, আমি আপনাকে আমার থেকে প্রোডাক্ট নেওয়ার ফলে আমি আপনাকে কি কি সাপোর্ট দিব, বা আপনি আমার থেকে প্রোডাক্ট কেন নেবেন? আপনি আমার থেকে প্রোডাক্ট নেবেন কারণ হচ্ছে আমি আপনাকে কন্টেন্টের সাপোর্ট দিব। কন্টেন্ট মানে একটা প্রোডাক্ট নিছেন, এই প্রোডাক্টের একটা ভিডিও তৈরি করে আপনাকে দিয়ে দিলাম না, একদম ভিজুয়াল বলতে পারেন, মোশন বলতে পারেন, অর্থাৎ কাস্টমারের নিকট প্রফেশনাল ভাবে যেই রকম ভাবে ভিডিও উপস্থাপন করা দরকার, ওই ধরনের কন্টেন্ট সাপোর্টগুলো এটা একদিন দিব, 2 দিন দিব, 1 মাস, 2 মাস, 3 মাস দিব না। আপনি যতদিন আমার সাথে কাজ করবেন এবং আমি যতদিন আপনাকে ওই প্রফেশনাল জায়গাতে পৌঁছে দিতে না পারবো, যখন আপনি নিজে নিজে তৈরি করতে পারবেন, সারা জীবন তো ভাই দিব না, এটা নিশ্চিত, সারা জীবন দিব না, লাইফ টাইমের গ্যারান্টি দিতে পারবো না। যতক্ষণ পর্যন্ত আমি মনে করব যে হ্যাঁ আপনি, যখন আমার মনে হবে যে হ্যাঁ এখন আপনি নিজে নিজে তৈরি করতে পারেন, আপনি নিজে নিজে তৈরি করার মতো উপযুক্ত হয়েছেন, তখন থেকে আমি আর আপনাকে কন্টেন্টের সাপোর্ট দিব না। তখন আপনি নিজেরটা নিজেই তৈরি করতে পারবেন। তো যতক্ষণ পর্যন্ত আপনি পারফেক্ট না হবেন, ততক্ষণ পর্যন্ত আমি আপনাকে কন্টেন্টের সাপোর্ট দেবো ইনশাল্লাহ। আপনি যদি একটা প্রোডাক্ট দিয়ে ব্যবসা করেন, এই প্রোডাক্টের কন্টেন্টের জন্য আপনার অনেক টাকা চলে যাবে, তা আপনি আমার প্রোডাক্ট দিয়ে ব্যবসা করলে আপনার এই কন্টেন্টের টাকাটা লাগতেছে না। এখন আমি যেহেতু প্রোডাক্ট কেমন হবে, চাইনা প্রোডাক্ট হবে না দেশি প্রোডাক্ট হবে, প্রোডাক্ট কোন অ্যাঙ্গেল থেকে নিয়ে আসতে হবে, এই বিষয়গুলো যেহেতু আমি আপনাদেরকে বুঝাইছি, তার মানে আশা করি আপনারা এতটুক নিশ্চিত যে আমার প্রোডাক্টগুলো কেমন, আমার প্রোডাক্টগুলো মার্কেটে চলবে কিনা। আমি এটা মার্কেট রিসার্চ করেই প্রোডাক্টগুলো উৎপাদন করতেছি, তাই না? যেহেতু আলহামদুলিল্লাহ আমার মাথার মধ্যে এই জিনিসগুলো আছে যে প্রোডাক্টগুলো কেমন হওয়া দরকার, প্রোডাক্টগুলো কাস্টমারের সমাধান করতে হবে, তারপর হচ্ছে এই লো মানুষের কাছে থাকতে হবে, কম মানুষের কাছে থাকতে হবে। তো এই যে বিষয়গুলো বললাম, যেহেতু আমি আপনাদেরকে বলতে পারছি, তার মানে ওই জিনিসগুলা বিবেচনা করেই আমরা আমাদের প্রোডাক্টগুলো মার্কেটে লঞ্চ করতেছি। সুতরাং প্রোডাক্ট আলহামদুলিল্লাহ খুব চিন্তা ভাবনা করে প্ল্যান করে তারপর আমরা এক একটা প্রোডাক্ট মার্কেটে নামাইতেছি। তো প্রোডাক্ট নিয়ে আলহামদুলিল্লাহ সমস্যা নেই, প্রোডাক্ট সবগুলাই আশা করি, মানে সবগুলাই না, প্রায় 50% প্রোডাক্টগুলো বাংলাদেশে ভাইরাল হবে বা বাংলাদেশে মার্কেট ধরার মতো প্রোডাক্ট, ওই প্রোডাক্টগুলো নিয়ে আমরা কাজ করতেছি। তো যাবতীয় প্রোডাক্টের কন্টেন্টের সাপোর্ট দিব আমরা, মার্কেটিংয়ের সাপোর্ট দিব, আমাদের ভিডিও রেকর্ডেড ক্লাস দিব, লাইভ ক্লাস নিব, তারপর প্রবলেম সলভিংয়ের লাইভ ক্লাস হবে ইনশাল্লাহ। দেন হচ্ছে ম্যানেজিং সাপোর্ট দিব, আপনি আপনার ব্যবসা কিভাবে ম্যানেজ করবেন, ভাই প্রোডাক্ট কী কী আছে না আছে দেখাচ্ছি আপনাদের। তো ম্যানেজিং সাপোর্ট দিব আমরা, আপনার প্রোডাক্টের সাপোর্ট দিব, কাস্টমার কিভাবে হ্যান্ডেল করবেন, নতুন কাস্টমার কিভাবে পাবেন, পুরাতন কাস্টমারের নিকট আপনি আবার আপনার প্রোডাক্টটা কিভাবে রিসেল করবেন, তো যাবতীয় বিষয়গুলো আমরা আপনাদেরকে সাপোর্ট দিব। মোট কথা, সব কথা তো আসলে এভাবে বলা যায় না। আল্লাহ যদি চায় তাহলে আপনার ব্যবসা আমার ব্যবসা, কারণ আমি তো খুচরা বিক্রি করি না, আমি পাইকারি বিক্রি করি। আপনার এখান থেকে একটা প্রোডাক্ট যাওয়া মানে আমার এখান থেকে আরেকটা প্রোডাক্ট যাওয়া, আপনার এখান থেকে একটা প্রোডাক্ট বিক্রি হওয়া মানে আমার থেকে একটা প্রোডাক্ট বিক্রি। আপনার ব্যবসাও এটা আমারই ব্যবসা, আপনার ব্যবসাটাও আমারই ব্যবসা। সুতরাং ব্যবসার যাবতীয় বিষয়ে সাপোর্ট আমরা আপনাদেরকে দিব। এখন শর্ত হচ্ছে, এই যে আমরা সাপোর্ট দিব এই কথা শুনে, এখন আমি যারা আমাদের সাথে ব্যবসা করবেন, আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে বলছিলাম যে একটা লিঙ্ক দিব, যারা আমাদের সাথে ব্যবসা করবেন তারা ফর্ম ফিল আপ করবেন। এখন এই কথা শুনে আবার হুজুগে সবাই ফর্ম ফিল আপ কইরেন না, আপনাকেও পরিশ্রম করতে হবে। গত ক্লাসের কথা ভুলে যায়েন না, আপনার ব্যবসা ইনভেস্ট আপনার, আপনার ব্যবসা আপনাকেই বড় করতে হবে। আমি জাস্ট আপনাকে সাপোর্ট দেব, সাপোর্ট। আমি আপনার প্রোডাক্ট বিক্রি করে দিব না, বিক্রি আপনি করবেন, আপনি বিক্রি করার জন্য আমি আপনাকে শেখাবো, বিক্রি করার জন্য আমি আপনাকে সাপোর্ট দিব। মার্কেট আপনি ধরবেন, মার্কেট ধরার জন্য আমি আপনাকে সাপোর্ট দিব, মার্কেট কিভাবে ধরবেন সেটা আমি আপনাকে শিখাবো। আপনি যদি 1 মিনিট সময় নিচ্ছি,
ক্লাস করাইতেছি। আপনি যদি মনে করেন যে নওয়াব ভাই আপনি আমাদের কাজ করে দিবেন আর আমি বসে বসে ঘুমাবো না, তাহলে আপনি আমার সাথে কাজ করবেন না, কইরেন না বা করতে পারবেন না। আপনি যদি মনে করেন আপনি নিজে প্রচুর পরিমাণ পরিশ্রম করতে পারবেন, রাতকে দিন করে দিনকে রাত করে কাজ করতে পারবেন, তাইলে আপনি আমার সাথে ব্যবসা করতে আসেন, নয়তো লস খাবেন, দুর্নাম হবে আমার। সুতরাং আপনি যদি আমার সাথে জয়েন হওয়ার পর পরিপূর্ণভাবে সাপোর্ট দিতে না পারেন, তাহলে ভাই ব্যবসাতে আইসেন না। কারণ এটা আমার আলাদা একটা টার্গেট আছে, আমি একটা টার্গেট নিয়ে কাজ করতেছি। আপনি আমার টার্গেটে বাধা হয়ে দাঁড়ায়েন না। যদি আপনি প্রকৃত পক্ষেই ব্যবসা করার নিয়ত থাকে, প্রচুর পরিমাণ আপনি চাকরি করতে পারেন, আপনি স্টুডেন্ট হতে পারেন, ইমাম হতে পারেন, আপনি হচ্ছে মাদ্রাসার মুহাদ্দিস হতে পারেন। যদি আপনি প্রকৃত পক্ষে সময় দিতে পারেন, কতক্ষণ সময়, 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা এরকম কোনো ফিক্স না। আপনি যতক্ষণ সময় বের করতে পারবেন ততক্ষণ সময় আপনি আপনার ব্যবসাতে দিবেন। যতক্ষণ সময় আপনি ফেসবুকে স্ক্রল করেন, ওই যে গত ক্লাসে বলছিলাম না যে সফল হওয়ার জন্য আপনাকে প্রচুর পরিমাণ কাজ করতে হয়, শিখতে হয়, পরিশ্রম করতে হয়, শ্রম দিতে হয়। আর ব্যর্থ হওয়ার জন্য কিছুই করতে হয় না। আপনি শুধু বসে বসে ফোন চালাবেন, স্ক্রল করবেন, অটোমেটিক আপনি ব্যর্থ হয়ে যাবেন। সুতরাং যে সময়টা আপনি ফোন চালান, যে সময়টা আপনি ফেসবুকে স্ক্রল করেন, ওই সময়টা আপনি ব্যবসাতে দেন, ওই সময়টা আপনি আপনার কাজে দেন, আপনি আপনার প্রফেশনে দেন। যদি এইভাবে আপনি আমার সাথে কাজ করতে পারেন, তাহলে আপনি এইভাবে আমার সাথে আসেন, অথবা আপনি আমার সাথে আইসেন না। আমি আপনাকে সাপোর্ট দিব, আমি আপনাকে শিখাইয়া দিব, আমি আপনাকে মার্কেট দ্বারা দেখাবো, বুঝাবো, প্র্যাকটিক্যালি শিখাবো। আমি আপনার কাজ করে দিব না, আপনারটা আপনাকেই করতে হবে। যদি আপনি করার মতো সাহস নিয়ে নামতে পারেন, তাহলে আপনি আমার সাথে ব্যবসা করতে পারবেন, নয়তো বা করতে পারবেন না। সুতরাং যারা আমাদের সাথে ব্যবসা করবেন, আমাদের প্রোডাক্টগুলো কি কি আমি একটু আপনাদেরকে দেখাই। যারা আমাদের সাথে ব্যবসা করবেন, আমি ক্লাসের পরপরই একটা ফর্ম দিয়ে দিব হোয়াটসঅ্যাপ গ্রুপে, সাথে সাথে আপনারা ফর্মটা ফিল আপ করে ফেলবেন। এই যে এরকম একটা ফর্ম দিব, এই ফর্মটার সাথে সাথে ফিল আপ করে ফেলবেন। এখানে আরেকটা বিষয়, আমি আপনাদেরকে ফ্রিতে শেখাচ্ছি মানে আমার কোর্সটা ভ্যালুলেস না, যে মূল্য নাই বিষয়টা এমন না। আমি শিখাচ্ছি, কেন শিখাচ্ছি সেটা বলছি। সুতরাং যারা আমাদের থেকে প্রোডাক্ট নেবেন, আমাদের প্রোডাক্টগুলো আছে, এই যে এখানে আমি প্রোডাক্টের লিস্টটাও দিয়ে দিব, অনেক প্রোডাক্ট আছে। তো আমি প্রোডাক্টগুলো দিব আপনাদেরকে, সমস্যা নেই। তো এখানে ফর্মটা ফিল আপ করবেন, আপনার নাম, আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার, আপনার রানিং ব্যবসা আছে নাকি নতুন শুরু করতে চাচ্ছেন, আপনার ব্যবসার জন্য প্রাথমিকভাবে কেমন ইনভেস্ট করতে পারবেন। পুরোটাই প্রোডাক্টের জন্য ইনভেস্ট করা যাবে না, এটা মাথায় রাখবেন। আপনার ওয়েবসাইট লাগবে, আরও আনুষঙ্গিক খরচ লাগবে। আপনি যত টাকা ইনভেস্ট করতে পারবেন, এখন কেউ 5-10 হাজার টাকা দিয়ে ব্যবসা শুরু করবেন এমন যদি কেউ থাকেন, ফর্ম ফিল আপ করেন না, আপনার জন্য ব্যবসা না, আপনি আমাদের সাথে ব্যবসা করতে পারবেন না। আপনার কি ওয়েবসাইট আছে নাকি নাই, আপনার জেলা কোথায়, এই জিনিসগুলো লিখে ফর্মটা সাবমিট করে দিবেন। এবং নিজে থেকেই আপনার আগামীকালকে আমাদের সাথে যোগাযোগ করে কয় টাকা দিয়ে ব্যবসা শুরু করতে চাচ্ছেন, যেহেতু এখানে ফর্ম ফিল আপ করবেন, আমরা দেখব, আমরা আপনাদের সাথে কথা বলবো, তা আপনি আমাদের সাথে করে ফেলতে পারবেন। যে কোনো মানে অ্যামাউন্টের, ধরেন উদাহরণস্বরূপ আপনি বলছেন যে ভাই আমি 30,000 টাকা দিয়ে ব্যবসা শুরু করবো উদাহরণস্বরূপ, তখন আমি বললাম যে আপনি এই মালগুলা নিয়ে ব্যবসা শুরু করেন, মাল অর্ডার করে ফেলতে হবে আগামীকালকে। আপনার ভালো লাগলে আমার সাথে করেন, ভালো না লাগলে কইরেন না, আমি তো জোর করতেছি না। আপনি যদি আমার সাথে ব্যবসা করেন, যেভাবে বলতেছি এটা বুঝেন। ধরেন আপনি কথার কথা 20,000 টাকার মাল অর্ডার করলেন উদাহরণস্বরূপ, 20,000 টাকা আপনাকে গতকালকে আগামীকালকে দিতে হবে না। আপনি যতটুকু পারেন 5,000, 2,000, 3,000, 10,000 যা পারেন দিয়ে আপনি মালটা অর্ডার করেন, অর্ডার করে আগামীকালকে ক্লাসে আপনি যুক্ত হন, ক্লাস কন্টিনিউ করতে থাকেন। আমরা মাল পাঠাইতেও 4-5 দিন 8-10 দিন দেরি হবে, তখন আপনি টাকা দিয়ে কুরিয়ার থেকে মাল রিসিভ করবেন। এর ভিতরে আমরা আমাদের ফেসবুক পেজ খোলা বা আরো আনুষঙ্গিক যে বিষয়গুলো আছে, ওয়েবসাইট ম্যানেজ করা বা ব্র্যান্ডের নাম তৈরি করা, ব্যবসার নাম কি হবে, নাম খোঁজা, যাবতীয় বিষয়গুলো আমরা এর মধ্যে করে ফেলবো। আপনি আপনার হাতে প্রোডাক্ট পাবেন, পেয়ে হচ্ছে সরাসরি সেলে আপনি চলে যেতে পারবেন, মার্কেটিংয়ে চলে যেতে পারবেন। সুতরাং যারা আগামীকালকের মধ্যে অর্ডার করবেন, কত টাকার দিয়ে ইনভেস্ট করবে, ব্যবসা করবেন, সেটা আপনার বিষয়। বাকি নির্দিষ্ট একটা অ্যামাউন্টের, আমি যে অ্যামাউন্টটা বলবো, যে অ্যামাউন্টের মাল আপনি নেন, আপনার সাথে পরামর্শ করব যে ভাই আপনি বলছেন উদাহরণস্বরূপ 30,000 টাকা আছে ব্যবসা করবো, আমি হয়তো বলবো আরো 20,000 টাকা বাড়ান। অথবা আপনি বলছেন একটু আপনার টাকা বেশি আছে, আমি বলবো এত টাকার দরকার নেই, এরকম টাকা দিয়ে শুরু করেন। তো আপনার সাথে পরামর্শ করে নির্দিষ্ট একটা অ্যামাউন্টের প্রোডাক্ট আপনি অর্ডার করবেন, দেন আমি আগামীকাল থেকে নতুন ব্যাচে আমরা একসাথে শিখবো বা একসাথে কাজ করব, এবং প্রোডাক্টগুলো রেডি করে আমি আপনাকে পাঠাবো। পাঠাইতে পাঠাইতে মোটামুটি সেল করার আগ পর্যন্ত যে জায়গাটা,
সেখানে আমরা চলে যাব। প্রোডাক্ট আপনি কুরিয়ার থেকে টাকা দিয়ে রিসিভ করবেন, রিসিভ করে হচ্ছে ইনশাল্লাহ আপনি সেল অপশনে যাবেন। তো এই ফর্মটা ফিল আপ করে ফেলবেন। ফর্মের এই যে এই জায়গাটাতে আমাদের প্রোডাক্ট লিস্ট দেখতে এখানে ক্লিক করুন। এখানে দেখেন লেখা আছে ওপেন প্রোডাক্ট লিস্ট। এখানে ক্লিক করলে এই যে এই প্রোডাক্টগুলো চলে আসবে। এখানে সবগুলো প্রোডাক্ট দেওয়া নাই, অল্প কিছু প্রোডাক্ট দেওয়া আছে। এটা দেখেন হাই ডিমান্ডেবল প্রোডাক্ট আপকামিং মদিনার ডিজাইনে তৈরি উমরা সেভিং ব্যাংক, উমরা ও হজের জন্য সেভিং ব্যাংক। দেখেন একটু মনোযোগ দিয়ে, এই যে আগে ছিল এটা কাবার আদলে তৈরি উমরা সেভিং ব্যাংক। বাংলাদেশে এটা প্রচুর পরিমাণ বিক্রি হয়েছে, এটা আমরাই ভাইরাল করছি বাংলাদেশে। লক্ষ লক্ষ পিস এটা বাংলাদেশে চলছে, লক্ষ না কোটি কোটি পিস বাংলাদেশে এটা বিক্রি হয়েছে। অনেক মানুষ এটা বাংলাদেশে কিনছে। তবে এটা এখন ওল্ড মডেল। তো এইটা কিন্তু বাংলাদেশে অনেক মানুষ এটা বিক্রি করছে, অনেক মানুষ। তো এটা ভালো চলছে। এখন এইটার বিপরীতে বাংলাদেশে একমাত্র আমরাই প্রথম নিয়ে আসছি মদিনার ডিজাইনে হজ এবং উমরার জন্য সেভিং ব্যাংক। মদিনার ডিজাইনে, এটা ডিজাইনটা এখনো কমপ্লিট হয়নি, যে ওয়েবসাইটে লেখা আছে প্রোডাক্টের অবস্থা এখনো কমপ্লিট হয়নি, ডিজাইনে আরো পরিবর্তন করা হবে। 21শে জুলাই 2026 এই প্রোডাক্টটি মার্কেটে ছাড়া হবে ইনশাল্লাহ। এই প্রোডাক্টটি আমরাই বাংলাদেশে প্রথম নিয়ে আসছি, আমাদেরকে ছাড়া এই প্রোডাক্টটা বাংলাদেশে অন্য কোথাও নাই। এবং এই যে কোটি কোটি মানুষ এই প্রোডাক্টটা কিনছে, কাবা শরীফের ডিজাইনের উমরা সেভিং ব্যাংক কোটি কোটি মানুষ যে প্রোডাক্টটা কিনছে, এর 80% মানুষ আবার মদিনার ডিজাইনের সেভিং ব্যাংকটা কিনবে, মদিনার ডিজাইনের সেভিং ব্যাংকটা কিনবে। তো এটা আমরা ওই পরিকল্পনা নিয়ে ওইভাবে মিশিংপত্র রেডি করেই এই প্রোডাক্টটা নিয়ে কাজ শুরু করতেছি। এবং জরুরি বিষয় হচ্ছে এই প্রোডাক্টটি আমরা সবাইকে দিব না, এটা আপনাদেরকেও দিব না। এই প্রোডাক্টটা হচ্ছে যাদের দীর্ঘমেয়াদী পরিকল্পনা এবং মোটামুটি ভালো পরিমাণ ইনভেস্ট যাদের আছে তাদেরকে আমরা এই প্রোডাক্টটা দিব। মানে এটার মিনিমাম অর্ডার থাকবে 500 পিস। ওই যে মদিনার যে ডিজাইনটা দেখছেন, বাকিগুলো নিয়ে সমস্যা নাই, শুধু মদিনার ক্ষেত্রে এই কথা, বাকিগুলো সমস্যা নাই। এই যে প্রোডাক্টটা দেখছেন, বাংলাদেশে দেখছেন 6 পিসও পাইকারি বিক্রি হয়েছে, 3 পিসও পাইকারি বিক্রি হয়েছে, আবার 12 পিসও পাইকারি বিক্রি হয়েছে। এত পরিমাণ এটা পাইকারি বিক্রি হয়েছে, এই প্রোডাক্টটা এত পরিমাণ পাইকারি বিক্রি হয়েছে। তো পাইকারি বিক্রি হইতে হইতে এই প্রোডাক্টের ডিমান্ডটা কমে গেছে, যেহেতু এটার অনেক কারখানা ছিল, অনেক জায়গা থেকে প্রোডাক্টগুলো তৈরি হয়েছে, তো যার জন্য এটা ডিমান্ডটা আস্তে আস্তে কমে গেছে। কিন্তু এই প্রোডাক্টটা বাংলাদেশে একমাত্র আমরাই দিতেছি। এবং যারা মক্কার ডিজাইনটা কিনছে এর 80% মানুষ আবার মদিনার ডিজাইনটা কিনবে ইনশাল্লাহ। সুতরাং এটা আমাদেরকে ছাড়া নাই, এবং এটা আমরা 8-10 জন 15 জন মিলে আমরা বাংলাদেশে এই প্রোডাক্টটা নিয়ে ব্যবসা করব, অন্য কাউকে দিব না। এবং এই জন্য এটার অল্প পুঁজি যাদের আছে তারা অন্য প্রোডাক্ট দিয়ে ব্যবসা শুরু করবেন, এটা নিয়ে না। এটার মিনিমাম আপনার 2 লাখ 3 লাখ 4 লাখ টাকার মতো আপনার ইনভেস্ট লাগবে প্রথম অবস্থায় এই প্রোডাক্টের ক্ষেত্রে। এটার হিসাবটা ভিন্ন, আমি আপনাদেরকে এটার জন্য বলতেছি না। তারপরেও কেউ যদি মনে করেন যে আমি দীর্ঘমেয়াদী বা বড় পরিকল্পনা নিয়ে আমি ব্যবসা শুরু করতে চাচ্ছি, তাহলে আপনি এটা নিয়ে করতে পারেন, অথবা আপনি এই জিনিসটা স্কিপ করেন, বাকি প্রোডাক্টগুলো নিয়ে আপনি কাজ শুরু করেন। এখানে দেখেন হাওরের সাথে স্পেশাল শুটকি পাউডার আছে, এটা শহর অঞ্চলে প্রচুর পরিমাণ চলতেছে এবং বাংলাদেশে এটা একমাত্র আমরাই প্রথম দিতেছি। এখানে দাম সবকিছু সহ দেওয়া আছে। এবং চাইনা যে হোম ডেকোরের যে আইটেমগুলো আছে এলিট পার্সেন্ট কাস্টমারদেরকে ধরার, অর্থাৎ বড়লোক যে কাস্টমারগুলো এলিট পার্সেন্ট কাস্টমারকে ধরার জন্য হোম ডেকোরের যে আইটেমগুলো আছে, হোম ডেকোরেশনের এই আইটেমগুলো, এগুলো সবগুলো আমরা নিজেরা তৈরি করি, এগুলো আমরা নিজেরা আমাদের ফ্যাক্টরিতে তৈরি করতেছি। তো এই প্রোডাক্টগুলো নিয়ে আপনারা কাজ করতে পারেন, এগুলো আলহামদুলিল্লাহ বাংলাদেশে ভালো চলবে। এছাড়া আরো নিচে কিছু প্রোডাক্ট আছে। এখন দেখেন, সর্বোপরি আপনাদের নিকট আমার কথা হচ্ছে, একটু আমার কথার দিকে মনোযোগী হন, আমার কথা বুঝেন। সর্বোপরি কথা হলো কোন প্রোডাক্ট দিয়ে ব্যবসা করবেন এটা তো আসলেও আপনি বুঝবেন না। নতুন হিসাবে আপনার এটা দিয়ে কাজ করা ভালো হবে, না এটা নিয়ে কাজ করা ভালো, না এটা নিয়ে কাজ করা ভালো, না এটা নিয়ে কাজ করা ভালো, এটা তো নতুন হিসাবে আপনি বুঝবেন না। তো এটা আপনি আমাদের উপরে ছেড়ে দিতে পারেন। যেহেতু আমরা মার্কেট রিসার্চ করতেছি, আমি বুঝবো আপনার ইনভেস্টের উপর ভিত্তি করে, আপনার সিচুয়েশনের উপর ভিত্তি করে কোন প্রোডাক্ট নিয়ে কাজ করাটা ভালো হবে, এই সিদ্ধান্তটা আমি যদি আপনাকে দেই, আমি মনে করি এটা আপনার জন্য ভালো হবে। সুতরাং যারা আমাদের সাথে ব্যবসা করবেন, প্রোডাক্ট কোনটা দিব এটা আমার ব্যক্তিগত বিষয়। ট্রেন্ডিং প্রোডাক্ট দিয়ে ব্যবসা করা যাবে না, এই চিন্তা মাথা থেকে বাদ দিয়ে দিতে হবে। আপনি যে প্রোডাক্ট দিয়ে করবেন এই প্রোডাক্টটাকে ট্রেন্ডিং এর খাতায় নিয়ে যেতে হবে, তাইলে গিয়ে আপনার ব্যবসা হবে। ট্রেন্ডিং যেটা হয়েছে তো হয়েছেই, শেষ খালাস, ওইটা দিয়ে ব্যবসা হবে না। সুতরাং ট্রেন্ডিং প্রোডাক্ট না, আমরা আমাদের প্রোডাক্টগুলোকে ট্রেন্ডিং এর খাতায় নিয়ে যাবো। এই যে এখানে যে পাইপের মধ্যে যে ডিজাইনগুলো, এই ডিজাইনগুলো কিন্তু এখন বাংলাদেশে রিসেন্টলি ট্রেন্ডিং হয়ে যাবে। এখন থেকে যারা এটা দিয়ে কাজ শুরু করতেছে, এটা বাংলাদেশে একাধিক মানুষ, আমি সহ আমার
ফ্যাক্টরি সহ আরো কয়েকটা জায়গায় এগুলার কাজ হচ্ছে। সো অন্যান্য জায়গায় দামগুলা বেশি, আমরা একটু দামগুলা খরচ কমাইতে পারি, যেহেতু প্রোডাকশন বেশি আমাদের খরচটা একটু কম। তো সেই ক্ষেত্রে এই প্রোডাক্টটা বাংলাদেশে খুবই ভালো চলবে, রিসেন্টলি এটা বাংলাদেশে ট্রেন্ডিংয়ে আসবে। আর মদিনার যে ডিজাইন, এটার জন্য আমাদের মার্কেটিং, মানে এটার জন্য আমাদের মার্কেটিং প্ল্যান, প্রমোশন প্ল্যানই মোটামুটি হিউজ পরিমাণ একটা অ্যামাউন্ট, এটা আমরা বাংলাদেশে ভাইরাল করব। ঠিক আছে? তো এখন আপনি কোন প্রোডাক্ট দিয়ে ব্যবসা করবেন এটা তো আসলে আপনি বুঝবেন না, নতুন হিসাবে এটা আপনার না বুঝারই কথা। সেই ক্ষেত্রে আপনি ওটা আমাদের উপরে যদি ছেড়ে দেন, আমি মনে করি এটা আপনার জন্য ভালো হবে। আপনি ফর্ম ফিল আপ করবেন, আপনি কত টাকা ইনভেস্টে ব্যবসা শুরু করতে পারবেন সেটা ফর্মে উল্লেখ করে দিবেন। আমি আপনার সাথে যোগাযোগ করব, বা আপনি আমার সাথে কথা বলে নেবেন যে আমি আপনাকে পরামর্শ দিব কোন প্রোডাক্টটা নিয়ে কাজ করাটা আপনার জন্য ভালো হবে। ইনশাল্লাহ সেটা নিয়ে কাজ শুরু করবেন। আপনার ব্যবসা, এটা আমারই ব্যবসা হবে। আপনার এখান থেকে প্রোডাক্ট যাওয়া মানে আমার ফ্যাক্টরি থেকে প্রোডাক্ট বের হওয়া, একই কথা। So, আমি আমার উদ্দেশ্য নিয়ে কাজ করতেছি, ইনশাল্লাহ যদি আপনিও আমাদের সাথে কাজ শুরু করেন, আশা করি আল্লাহর রহমতে একসাথে একত্রে আমরা ভালো কিছু করতে পারবো ইনশাল্লাহ। এতক্ষণ পর্যন্ত অনেক বিষয় আমি আপনাদের সাথে কথা বলছি, তো এখন আর ক্লাস সামনের দিকে আগাবো না। মোটামুটি অনেক বিষয় আপনাদের সাথে কথা হয়েছে। যদি আপনাদের কারো কোনো বিষয়ে প্রশ্ন থাকে, তাহলে আপনারা আমাদের মেসেজে লিখে দিতে পারেন যে ভাই আপনার যে প্রশ্নটা লিখে দিতে পারেন, আমি আমার জায়গা থেকে অ্যান্সার দেওয়ার, উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। এক প্রশ্ন এক ভাই বারবার করতেছেন, আলাউদ্দিন ভাই আপনি একই প্রশ্ন বারবার লিখতেছেন, যদি এমন হয় 50,000 মাল নিলাম 20,000 থেকে, তখন কি? আমি আপনার প্রশ্ন বুঝি নাই। কত টাকার মাল নিবেন না নিবেন ভাই এটা পরের বিষয়, এগুলো ফাইনালি মানে সরাসরি কথা বলবো। আর আরেকটা বিষয়, আর সেটাও আমি আপনাদেরকে বলে দেই, ধরেন আপনি আমার কত টাকা লাগবে, আমি একটা বেসিক ধারণা দিছি আপনাদেরকে যে কত টাকা দিয়ে ব্যবসা শুরু করা যায়, আপনি ফর্মে উল্লেখ করে দিবেন। ক্লাস শেষ হওয়ার সাথে সাথে আমি ফর্ম দিব হোয়াটসঅ্যাপ গ্রুপে, 1-1.5 মিনিট পর আমি আবার ফর্মটা ডিলিট করে ফেলবো। যারা ব্যবসা করবেন সাথে সাথে ফর্মটা ফিল আপ করে দিয়েন। কত টাকা দিয়ে আপনি ব্যবসা শুরু করতে পারবেন সেটা ওইখানে লিখে দিয়েন। তখন আমি আপনাকে পরামর্শ দিব, ভাই আপনার এত টাকা দিয়ে ব্যবসা শুরু করবেন, এত টাকার মাল নেন, এত টাকা দিয়ে ওয়েবসাইট করেন, বাকি টাকা আপনার পকেটে রাখেন পরবর্তীতে কাজে লাগানোর জন্য। এভাবে আমি আপনাদেরকে পরামর্শ দিব ইনশাল্লাহ। আচ্ছা, ওনার কথা হচ্ছে প্রোডাক্ট আটকে গেলে সমাধান কি? দেখেন, আমি আপনাকে যেই সিস্টেমগুলো শেখাবো, আমি তো যেহেতু এটা রেকর্ড ভিডিও করতেছি, পাবলিশ করব, রেকর্ডটা থেকে যাবে ইনশাল্লাহ। আমি আপনাকে, যেহেতু আপনি আমার সাথে ব্যবসা করবেন, আমি আপনাকে ব্যবসা শিখাবো। আমি যেভাবে গাইডলাইন দিব, যেভাবে শিখাবো সেভাবে আপনাকে কাজ করতে হবে। যদি আপনি সেভাবে কাজ করেন, ইনশাল্লাহ আপনার প্রোডাক্ট সেল হবে। যদি আপনার প্রোডাক্ট সেল না হয়, সেটা দায়ভার আমার, আমি আমার প্রোডাক্ট রিটার্ন নিয়ে আসবো। তবে শর্ত হচ্ছে কি? শর্ত হচ্ছে আমি যেই সিস্টেম এখন আমি বললাম আপনার কাজ করার জন্য, আপনি বাড়িতে ঘুমাইলেন, তাইলে তো হবে না। যদি আপনি আমার সাথে পরিশ্রম করতে পারেন, আমি যেভাবে বলবো সেভাবে যদি আপনি কাজ করতে পারেন, তাইলে আমার সাথে আসেন, নয়তো আইসেন না। যদি ওইভাবে কাজ করেন, বিক্রি হয়ে যাবে ইনশাল্লাহ। যদি না হয়, ওইটার গ্যারান্টি আমার। আমি লক্ষ লক্ষ টাকা ইনভেস্ট করে রাখতেছি, আমার নিজের আত্মবিশ্বাস ছাড়া, নিজের উপর আত্মবিশ্বাস আছে বিদায় তো আমি এত টাকা ইনভেস্ট করতেছি। লক্ষ লক্ষ টাকা আমার ইনভেস্ট হচ্ছে, আমার মিশিং যাচ্ছে কত লক্ষ টাকার, শুধু মেশিনারিজ গুলা। তো এগুলো তো আমার নিজের উপর আত্মবিশ্বাস, আল্লাহর উপর ভরসা ছাড়া করি নাই। ঠিক আছে? তো হয়ে যাবে, ওটা নিয়ে টেনশন করেন না। তারপরও বাইরে ধরেন হলো না, রিজিক তো আমাদের হাতে না, যতই কাজ করি রিজিক তো আল্লাহর হাতে। ধরেন হলো না, আপনি আমার দেখানো পদ্ধতিতেই কাজ করছেন কিন্তু আপনার স্টক ক্লিয়ার হয়নি, তা আমি আমার প্রোডাক্ট নিয়ে আসবো ইনশাল্লাহ, কোনো সমস্যা নেই। শিহাব ভাই বলছেন আমি ব্যবসা করতেছি কিন্তু আপনার সাথে করব কালকে থেকে। ভাই আপনাদের অফিস কোথায় একটু জানাবেন। আচ্ছা, আমাদের ফ্যাক্টরি হচ্ছে গফরগাঁও থানাতে, ময়মনসিংহ বিভাগ গফরগাঁও থানা। আর আমার অফিস হচ্ছে বা আমার শোরুম হচ্ছে কিশোরগঞ্জ জেলা হুসেনপুর থানা। হুসেনপুর থানা এবং ময়মনসিংহের গফরগাঁও থানা মাঝখানে শুধু একটা নদী, নদীর ওই পারে গফরগাঁও, এই পারে হুসেনপুর। ঠিক আছে? তা আমার অফিস হচ্ছে কিশোরগঞ্জ হুসেনপুরে। সর্বনিম্ন কত টাকা লাগবে জানাবেন, আপনি আপনার মতো করে ভাই করে রাখবেন, ওখানে উল্লেখ করবেন। তবে 5-10 হাজার 20,000 টাকা লিখেন না, অল্প টাকা দিয়ে ব্যবসা হয় না। যতটুক পারবেন বা ধীরে ধীরে ইনভেস্ট করতে পারবেন সেটা লিখবেন, আমি পরামর্শ দিব এত টাকা এখন করেন, এত টাকা হাতে রাখেন, এত টাকা দিয়ে এই করেন ওই করেন, আমি আপনাদেরকে পরামর্শ দিব ইনশাল্লাহ। আপনাদেরকে আরো কারো কোনো প্রশ্ন আছে? যদি প্রশ্ন থাকে তাহলে একটু লিখেন। আপনাদের কি আরো কোনো কিছু প্রশ্ন আছে? এই যে দেখেন, এখন একজন মেসেজ দিছে, উসামা আল মাহাদি, ওনার ব্যবসার নাম হচ্ছে স্বপ্নপূর্ণা। ইতিমধ্যে উনি আমাদের মদিনার ডিজাইন নিয়েও কাজ করবে ইনশাল্লাহ।
অ্যাডভান্স করে রাখছে। তো উনি ইতিমধ্যে আলহামদুলিল্লাহ উনিও নিজেও একটা শোরুম নিয়ে নিছে, আউটলেট নিয়ে নিছে। তো ব্যবসার যদি উনি তারতম্য না বুঝতেন, উনিও আলেম, এক মাদ্রাসার মুহাদ্দিস এবং হচ্ছে উনি মসজিদের ইমাম এবং খতিব। উনিও একটা আউটলেট নিয়ে নিছে স্বপ্নপূর্ণা নামে। তো আলহামদুলিল্লাহ ওনার ব্যবসারও সফলতা কামনা করছি। উনি শুধুমাত্র আমার প্রোডাক্ট দিয়ে কাজ করতেছে, সাথে কিছু আতর তুলছে। ঠিক আছে, যেহেতু হুজুর মানুষ, অনেক হুজুর আসে এই দোকানে, তো সেক্ষেত্রে কিছু আতর রাখছে। এছাড়া যাবতীয় সকল প্রোডাক্ট হচ্ছে আমার প্রোডাক্ট। ইনশাল্লাহ উনিও কাজ করতেছে এবং উনি দোকান নিয়ে নিছে, দোকান মানে উনি আউটলেট নিয়ে নিছে, শোরুম নিয়ে নিছে আলহামদুলিল্লাহ। ভাই বিজনেস করতে কি ওয়েবসাইট লাগবে? সেটা কি কিন্তু, হ্যাঁ ওয়েবসাইট তো ভাই লাগবে, ওয়েবসাইট ছাড়া তো ব্যবসা হবে না। কয়টা প্রোডাক্ট আছে? অনেক প্রোডাক্ট আছে। কয়টা প্রোডাক্টের লিস্ট আপনাকে দিব বলেন? তবে ওয়েবসাইটে তো সকল প্রোডাক্ট একসাথে অ্যাড করা নাই, ধীরে ধীরে অ্যাড করা হচ্ছে, অনেক ডিজাইন হচ্ছে। ড্রপশিপিং পদ্ধতি আপনার মতে ভালো না, ই কমার্স পদ্ধতিতে করলে আমি মার্কেটিং সহ যা করব ড্রপশিপিং তাই করব, তাহলে ড্রপশিপিং অর্ডার কম হবে কেন? আমি তো বললামই, ই কমার্সের মতো যদি আপনি ড্রপশিপিং করেন, মনির ভাইয়ের সাথে যুক্ত হন, সেখানে আপনার 1.5 লাখ 2 লাখ টাকা ইনভেস্ট করে ড্রপশিপিং করতে হবে, তাইলে আপনার 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 মাধ্যমে ড্রপশিপিং হবে। আর যদি আপনি লোকালি ড্রপশিপিং এর চিন্তা করেন, এটা বাংলাদেশে হবে না। আমি বললাম হবে না, আপনি খাতায় লিখে রাখেন, এরপর আপনি চেষ্টা করেন, 6 মাস পরে আপনি আমাকে জানায়েন। হবে না, আমি জানি এটা। আমি আমার অভিজ্ঞতা থেকে বলতেছি, আপনি আবেগ থেকে বলতেছেন, আমি আমার অভিজ্ঞতা, আমার এক্সপিরিয়েন্স থেকে বলতেছি। বুঝতে পারছেন ভাই? মুখলাসুর রহমান ভাই, আমি আমার অভিজ্ঞতা থেকে বলতেছি, হয় না বাংলাদেশের ড্রপশিপিং। আপনার সাথে কিভাবে যোগাযোগ করব? আমার সাথে ওখানে অ্যাডমিনে, গ্রুপের অ্যাডমিনে যে নাম্বারগুলো আছে, ওই নাম্বারে মেসেজ দিলে আপনারা আমাকে পাবেন। এবং ওইখানে একটা নাম্বার আছে লাস্ট 93 এবং 11, ওই দুইটা নাম্বার আমার কাছে থাকে। অ্যাডমিনে দুইটা নাম্বার আছে মনে হয়, একটা 11 আর একটা 93, ওইটাতে আপনি আমাকে পাবেন। ওয়েবসাইট কত টাকা দিয়ে নিবেন, কিভাবে নিবেন, এগুলো আমরা শিখাবো। ওয়েবসাইটের অধিকাংশ কাজগুলো আমরা শিখাই দেবো ইনশাল্লাহ, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, মোটামুটি অনেকেই হয়তো বা প্রশ্ন করছেন, আশা করি আপনাদের আর কারো কোনো প্রশ্ন নাই। তো সেই ক্ষেত্রে ক্লাসটা শেষ করতেছি। এক ভাই বলছেন অফলাইনে ব্যবসা করা যাবে নাকি অনলাইনে? অনলাইনেই আমি শেখাবো, পাশাপাশি আপনি অফলাইনে করতে পারবেন, সমস্যা নেই। ঠিক আছে, বিদায় নিচ্ছি, সকলে ভালো থাকবেন, দেখা হচ্ছে আমাদের পরবর্তী কোনো একটা সেশনে। আল্লাহ যদি আমাদেরকে একসাথে রিজিকে রাখেন, তৌফিক দেন, আমরা হয়তো একসাথে সবাই মিলেমিশে একত্রে আগাইতে পারবো। তো আমি ক্লাসটা শেষ করার সাথে সাথে হোয়াটসঅ্যাপে আমাদের সাথে যারা ব্যবসা করবেন তাদের জন্য একটা ফর্ম দিয়ে দিচ্ছি, সাথে সাথে ফর্মটা ফিল আপ করে ফেলবেন এবং আগামীকালকে নিজে থেকে আমাদের সাথে যোগাযোগ করেন। আমরা হয়তো করতে পারবো না ব্যস্ততার জন্য, নিজে থেকে যোগাযোগ করে যে ভাই আমি এত টাকা দিয়ে ইনভেস্ট করতে পারবো, এভাবে কথা বলে যে টাকা দিয়ে আপনার করা দরকার, প্রোডাক্ট নেওয়া দরকার, যে কয় টাকা আপনার কাছে রাখা দরকার, ওই রকম পরামর্শ সমাধান আমরা দিলে তাহলে ইনশাল্লাহ আপনারা শুরু করবেন। আর আরেকটা বিষয় হচ্ছে, অর্ডার আগামীকালকের মধ্যেই করতে হবে এবং পরবর্তী ক্লাস আজকে হওয়ার কথা ছিল, ওইটা পিছিয়ে আমরা পরবর্তী ক্লাস আগামীকালকে থেকে ইনশাল্লাহ আমরা নতুন ব্যাচে নতুন ক্লাস নতুন যাত্রা শুরু করবো ইনশাল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে উত্তম কামিয়াবি দান করুক। বিদায় নিচ্ছি, সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। হ্যাঁ লাস্ট পর্যন্ত 96 তো রয়েছে, মানে এভারেজ 80 85 রয়েছে, সর্বশেষ প্রশ্ন তো 76।